अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা। নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড়
বড় যন্ত্রণা, সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকত নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আমার সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, বহু দূর দূরান্ত থেকে, নিকট থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন বগুড়ার বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, গ্রাম এলাকা থেকে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যারা শ্রম দিয়ে, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমি সকলের জন্য আল্লাহর দরবারে প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। দেশ বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে ছবি ভিডিও মুক্তভাবে যে মহিলা পুরুষরা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সকলের জন্য, সকল শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, ভিক্ষুক, এতিম, অনাথ থেকে শুরু করে সর্বস্তরের মুসলমান, বাংলার বিরোধী দল, সরকারি দল, কর্তাবৃন্দ, ওলামা, ওলি, আউলিয়া, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টরের সকল কর্মকর্তা কর্মচারী, বিচার বিভাগের সকল সেক্টরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, যৌথ বাহিনী সহ এক কথায় যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলের জন্য দোয়া করছি। এমনকি কোনো নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষও দিনের পথে বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, যা আমরা মেসেজে পাই, সেই হিসেবে আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, মহান আল্লাহ যেন আমাদেরকে এমন এক কামাল পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, যে হেদায়েত পেলে যেমন ঈমান, আমল, আকীদা পোষণ করলে আল্লাহ খুশি হয়ে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন, পরিপূর্ণ দুনিয়াতে গয়েবী মদতপূর্ণ জীবন দান করেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। শুকরিয়া করছি মালিকের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে বর্ষা মুখর দিনে এই শ্রাবণের বর্ষণের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যিনি এখনো আমাদেরকে বেঁচে রেখেছেন, এখনো তিনি আমাদেরকে মুসলিম হিসেবে বেঁচে রেখেছেন, এটা মালিকের দয়া নয় কি? তিনি যদি ইচ্ছা করতেন, একটু যদি অসুস্থ করে দিতেন, তাহলে কি আমরা আসতে পারতাম? আমরা তো সুস্থ সবল অবস্থায় আল্লাহ পাক দয়া করে, ইহসান করে তার সন্তুষ্টির জন্য কবুল করেছেন, এই জন্য তার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর সুযোগ নেই, যিনি এমন এক নবী, যে নবীর মহব্বতে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন। এতে সামান্যতম সন্দেহের অবকাশ নেই। যদি সন্দেহ করা হয় তাহলে ঈমান নষ্ট হবে।
আমার নবীর মহব্বতে আল্লাহ পাক কুল কায়নাত এমনকি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। জান্নাত জাহান্নাম যার মহব্বতে সৃষ্টি, দুনিয়ার আর কি কিছু বাকি আছে? আপনারা বলবেন হুজুর জান্নাত সৃষ্টি হলো নবীর মহব্বতে, জাহান্নাম আবার নবীর মহব্বতে সৃষ্টি হয় কেমনে? জাহান্নাম তো শাস্তি দেওয়ার জায়গা। আমরা নবীজির উপর দুরূদ সালাম পড়ে নিচ্ছি, যার উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ রহমত নাজিল করেন ৭০ বার। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য মহব্বত করে আল্লাহ জগৎ সৃষ্টি করলেন, তার মহব্বতে আল্লাহ জান্নাতও সৃষ্টি করলেন, বলেন জাহান্নামও সৃষ্টি করলেন। তো জান্নাত মানুষকে শান্তি দেওয়ার জায়গা, কিন্তু জাহান্নাম তো কষ্ট দেওয়ার জায়গা। এটা আবার নবীর মহব্বতে সৃষ্টি করলেন, এর ব্যাখ্যাটা কি জানা দরকার আছে না? জানা দরকার আছে। জান্নাতও আমার নবীর মহব্বতে, জাহান্নামও। জান্নাত সৃষ্টি করেছেন যারা নবীজিকে মানার মতো মানবে, আমার আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত দেবেন। আর জাহান্নাম সৃষ্টি করেছেন যারা নবীকে মানবে না, নবীর মহব্বত করবে না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিভিন্ন দুশমনি আকীদা পোষণ করবে, অথচ ইবাদতের পাহাড় গড়বে। মহান আল্লাহ বলেন, নবীর মহব্বত ছাড়া যদি ইবাদতের দাম থাকতো, তাহলে ইবলিস শয়তানের ৬ লক্ষ বৎসর ইবাদতের দাম থাকতো। নবীর মহব্বত ছাড়া যদি শিক্ষা দেওয়ার দাম থাকতো, তাহলে পৃথিবীর মুন্সিরা মৌলবীরা যারাই হোক, আমি হই আর যে কেউ হই, আমরা যদি নবীর দুশমনি করে যদি ইমামতি করি, মুফতিগিরি করি, মুহাদ্দিসগিরি করি, সুফিগিরি করি, পীরগিরি করি, নবীর দুশমনির মধ্য দিয়ে, বিশ্বাস রাখুন মিস্টার ইবলিস থেকে শিক্ষা নিতে হবে। ইবলিস শয়তান কিন্তু রহমতের ফেরেশতাকে শিক্ষা দিয়েছেন, আপনি আমি কিন্তু ফেরেশতাকে শিখাতে পারিনি। রহমতের নিষ্পাপ মাসুম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার শুধু দুশমনি, কারো দুশমনি নয়, শুধু আদমের দুশমনি করার কারণে লক্ষ লক্ষ বৎসর ফেরেশতা কুলকে শিক্ষা দেওয়া এক কঠিন ওস্তাদ, লক্ষ লক্ষ বৎসর ইবাদতকারী, সারা পৃথিবীময় সেজদাকারী এমন এক আজাজিল শুধুমাত্র কমপ্লিট লানতগ্রস্ত হলো, কমপ্লিটলি সে অভিশপ্ত হয়ে গেল, সে এবং তার দলবল সহ সে জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন একটি মাত্র কারণ, হযরতে আদম আলাইহিস সালামের দুশমনি। কার দুশমনি? জোরে বলুন। তো আদম আলাইহিস সালামের দুশমনি করে যদি লক্ষ লক্ষ বৎসরের শিক্ষকতা, ফেরেশতাদের শিক্ষকতার পথ কেটে যায়, আদম আলাইহিস সালামের দুশমনি করে যদি লক্ষ লক্ষ বৎসর ইবাদতের মর্যাদা কেটে যায়, আবেদের মর্যাদা কেটে যায়, গিয়ে লানতগ্রস্ত অভিশপ্ত ইবলিস হতে হয়, তাহলে আদম আলাইহিস সালামও সৃষ্টি হতেন না যে আখেরি নবী ছাড়া। সেই আখেরি নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটি মানুষ অমুক তমুক উল্টা পাল্টা বলে, তারা কত দূর পর্যন্ত পাওয়ারফুল ওস্তাদ এবং ইবাদতকারী হতে পারে? আমার কথা কি বুঝে আসে? এই জন্য আমার প্রথম টার্গেট আমার নবীকে নিয়ে। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমার আখেরি নবী। আর হুজুর বলেছেন তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, ফিকির করো, তাহলে সৃষ্টির মধ্যে আমাকে খুঁজে পাবা। কিন্তু আমাকে নিয়ে চিন্তা করো না, আমাকে নিয়ে চিন্তা করার জ্ঞান বুদ্ধি বিবেচনা তোমার মধ্যে দেওয়া হয় নাই। আল্লাহ বললেন আমি অসীম, আর তোমরা এবং তোমাদের ব্রেন বুদ্ধি সসীম, তোমাদেরটার শেষ হয়। কথা কি বোঝা যায়? তোমাদেরটা কি হয়? তো চিন্তা করতে করতে শেষ হয়ে গেল, এখন কি চিন্তা করবে? তখন যা শয়তান বলবে আর তো পাচ্ছিস না, এখন তুই আল্লাহ বলে কিছু নাই, তুই নাস্তিক হয়ে যা। নাউজুবিল্লাহ জোরে বলুন। এই জন্য সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ, কুল কায়নাতের শ্রেষ্ঠ, হাজার হাজার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মাখলুকাতের শ্রেষ্ঠ,
আশরাফুল মাখলুকাতের পর্ব পেয়ে গেল মানব জাতি, কারণ আমার নবীজি হলেন একজন উৎকৃষ্ট মানুষ। আমার আখেরি নবীজিকে যদি, নূর নবীজিকে যদি, হায়াতুল নবীজিকে যদি মানুষের মধ্যে সৃষ্টি করা না হতো, তাহলে মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদা পেত না। মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদা পেত না। মানুষ নিজের যোগ্যতা নিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা পায়নি। মানুষ শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে আমার আখিরি নবীর জন্য। আমাদের মধ্যে অনেক ভাই আছে না, কয়ে জাতি আমাদের উম্মতের দাম বেড়েছে, উম্মতের মর্যাদা বেড়েছে, কিয়ামতের দিন এই উম্মত ছাড়া কোনো নবীও জান্নাতে যাবে না। কিন্তু এই উম্মতের মর্যাদা বেড়েছে খালি মাত্র দাওয়াত দিয়ে। দাওয়াত দিয়ে নবী উম্মতের মর্যাদা বাড়ছে। জ্ঞান বুদ্ধি বিবেচনা মানুষের কোথায় চলে যাচ্ছে? দাওয়াত তো দিতেই হবে, তবে দলের দাওয়াত নয়, আল্লাহ এবং নবীজির দাওয়াত। সেই ঠিক না? ঠিক জোরে বলো। দাওয়াত তো দিতেই হবে। সে দাওয়াতটা কোন জগতের দাওয়াত দিবেন? আমরা তো সবাই ফিচার পেয়ে গেলাম, পত্রিকার মধ্যে পেয়ে গেলেন। আমি এতদিন যা বলেছিলাম তা আপনারা একবারে চোখে আঙ্গুল দিয়ে প্রবিষ্টকরণ দিয়ে পত্রিকা দেখায় দিল। বাংলাদেশের হেফাজত বাহিনী 7 গোষ্ঠী 2 গ্রুপই বলল, আমরা 3 জন মুরব্বীর আদর্শে, 3 জন মুরব্বীর দেওয়া উসুল মানি। এই 3 মুরব্বীর এক মুরব্বী মাওলানা ইলিয়াস সাহেব। ইলিয়াসের উসুল মানে বাংলাদেশের তাবলীগ জামাত, আর বাকিগুলা তো ইলিয়াসের শাগরির, সেগুলোর নাম আর বলতেছি না। কি কথা কি বুঝতেছেন নাকি আপনারা? তাহলে ইলিয়াসের উসুল মানে যারা, তারা আমার নবীজির উসুল মানেন না। নবীজির উসুল আর ইলিয়াসের উসুল মধ্যে পার্থক্য আছে। আর ইলিয়াসের উসুলই যদি নবীর উসুল হতো, তাহলে তারা ইলিয়াসের উসুল বলে প্রকাশ করতেন না, তারা বলতেন আমার নবীর উসুল মোতাবেক আমরা চলি। কথা কি বোঝা গেছে? মুসলমান বোঝার চেষ্টা করবেন। হুজুগে মাথা বাঙালি হওয়া যাবে না, যা ইচ্ছা তাই করা যাবে না। কি পরিষ্কার কথা! দাওয়াতের কারণে এই জাতির দাম বেড়েছে। আমার আল্লাহ বললেন, দাওয়াতের কারণেই যদি জাতির দাম বেড়ে যেত, 1,23,999 জন পয়গম্বর, মতান্তরে অগণিত পয়গম্বর, সকলেই দাওয়াত দিয়েছেন নবী রাসূল, নিষ্পাপ নবী রাসূল হিসেবে দাওয়াত দিয়েছেন। তারপরেও তারা আমার আখির নবীর উম্মত হওয়ার আল্লাহর কাছে বাসনা করেছে। দাওয়াতের কারণেই যদি মুসলমানের দাম বেড়ে যেত, দাওয়াতের কারণেই যদি আমাদের দাম বেড়ে যেত, তাহলে নবী রাসূল তো দাওয়াত দিয়েছেন, তারা কেন আমার নবীর উম্মত হতে চাইলেন? কথা বলছেন না কেন? কেন কেন প্রশ্ন করুন, কেন নবীগণ আমার নবীজির উম্মত হওয়ার আশা পোষণ করলেন? সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুলনা থেকে নবী তিনি বলতেছিলেন, কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ বললেন, আমার নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে ফিল মাহদি ফিল উম্মি, তার মায়ের কোলের মধ্যে বসে থেকেই তিনি প্রচার করলেন, এ ইহুদির জাত, যারা বলেছিস আমাদের ইহুদি ধর্মের বাইরে যে কথা বলবে সে যদি নবীও হয় তাকে আমরা খুন করব, নাউজুবিল্লাহ। এই ইহুদির জাত, আমি সেই মানুষ, আমার গর্ভ থেকে এই মাত্র আমি বের হয়ে এসেছি। ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আমার আল্লাহর বান্দা। আমি আল্লাহর পুত্র নই, আল্লাহর অংশ নই, আল্লাহর অবতার নই, আমার আল্লাহর বান্দা। যা আতানিয়াল কিতাব,
আমাকে একটা উৎকৃষ্ট কিতাব ইনজিল শরীফ দান করা হয়েছে। ওয়াজালানি নবিয়্যা, শুধু আমাকে কিতাব দিয়ে রাসূল বানানো হয় নাই, ওয়াজালানি নবিয়্যা, মাতৃ গর্ভ থেকে আমাকে নবুয়ত দান করা হয়েছে। আমি একজন নবী। তোমরা কি আছো যারা বলেছো তোমাদের ধর্মের বাইরে যারা কথা বলবে তাদেরকে তোমরা খুন করে ফেলবে? আমি তো শিশু মায়ের কোলে, আমি তো নবুয়তের দায়িত্ব পালন করতে এসেছি, আমি নবুয়তের প্রচার করছি, এসো তোমরা কোনো কিছু করতে পারো কিনা। যেই মাত্র তারা তার সামনের দিকে এগোতে চাইলো, সবাই আছাড় খেয়ে আল্লাহর জমিনে তারা লানতগ্রস্ত হয়ে গেল। সেই নবী দোলনা থেকে যিনি নবী রাসূল, তিনি আবেদন করলেন, আমার আখিরি নবীর উম্মত যদি হতে পারতাম, আমি আপনার নবী রাসূল দোলনা থেকে হয়ে, জন্মলগ্ন থেকে নবী রাসূল হয়েও আমি যা খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হতাম। আল্লাহর কাছে এই কথা যখন বললেন, আমার আল্লাহ বলেন, হে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, বুঝতে পেরেছি আমার নবীর মর্যাদা আপনি বুঝেছেন। আমার আখেরি নবীর মর্যাদা যে বোঝে, আমি আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিই। সকল নবী রাসূলগণ ইকরার করেছেন, নাহনু আকরারনা, আমরা স্বীকার করেছি। আল্লাহ বলেছিলেন, আতানসুরুন্নাহু, আমি তোমাদের মধ্যে নবীজিকে পেশ করব, তোমরা কি তাকে মেনে নেবে? তোমরা কি তাকে যদি পাও তাহলে তার খেদমত করবে? সকল নবী রাসূল এক ডাকে বলেছিলেন, নাহনু আকরারনা, আমাদের নবুয়তের ধারার মধ্যে যদি আখিরি নবী নাজিল হয়, ও আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমরা তার কাছে গোলামি করব, তার বায়াত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জাতির দাম বেড়েছে কার জন্য? এ কথাটা বুঝতে খারেজি গোষ্ঠীর খুব কষ্ট হলেও সাধারণ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ মানুষের কষ্ট হয় না, কিন্তু মৌলভী মুন্সির কষ্ট হচ্ছে। এখন প্রচার করা হচ্ছে যে দুনিয়া সৃষ্টি হয়েছে নবী ছাড়া হতো না, এ কথাটা জাল কথা, মিথ্যা কথা। কি কথা? আমি কোন দিকে যাব? আজকে আমি কিছু কথা বলতে চাই, যেহেতু সামনে জিলহিজ্জা আসতেছে, এটা হজের মাস চলছে 1 নম্বর, 2 নম্বর কোরবানি আসতেছে। আর এই কোরবানির ভিতরে আমার নবীজিকে কেন আমরা, নবীর পক্ষ থেকে কেন আমরা কোরবানি করি, এটার একটা যুক্তি তর্ক দিতে গিয়ে আমি আজকের কথাগুলি তুলছি। আখেরি নবী যেখানে নেই, যে আমলের ভিতরে আমার নবী নেই, সে আমল কবুল নয়। এটা মনে থাকবে না? ভুল বললাম? ভুল বললাম না তো? আবার যে আমলের ভিতরে আমার নবী নেই, সে আমলে কবুলযোগ্য নয়। ভুল বলিনি তো? আবার যদি ভুল হয়ে থাকে তাহলে একটু আমরা হাদিস খুলবো। আমি তো সব মুখস্থই বলি সারা জীবন, আমি খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ। রাখছেন তো শুনতে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলের ভিতরে নেই, সে আমল কবুল নয়। এ কথাটা প্রচার করতে গেলে আগে প্রথমে আপনাকে বুঝতে হবে, আমরা নামাজ পড়ি না? নামাজের ভিতরে আমার নবীর নাম আছে? কোথায়? আত্তাহিয়াতুর ভিতরে। আসসালামু আলাইকা আইয়ুহান, এই আইয়ুহান নবী কে? বলুন না কে? সুবহানাল্লাহ বলেন। একটু কি চিন্তা করবেন না? একটু কি ফিকির করবেন না যে নামাজের ভিতরে আপনি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে গেছেন, কেউ যদি, বাংলার প্রেসিডেন্টও যদি আপনাকে সালাম দেয়, এ সালামের জবাব আপনি দিতে পারবেন না, দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। বাংলার প্রেসিডেন্টও যদি আপনার সামনে হাজির হয়ে যায়, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, তাকে আপনি সালাম দিতে পারবেন না। তাহলে সেখানে আমার নবীজিকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আত্তাহিয়াতু পড়া কি? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া কি? ওয়াজিব। আল ওয়াজিবু কাল ফারজ।
আর ওয়াজিব যদি তরক হয়ে যায়, সহ সেজদা ওয়াজিব হয়ে যায়। কেউ যদি নামাজের ভিতরে ওয়াজিব তরক করে, ইচ্ছা করে নয়, ভুল করে, তাহলে সহ সেজদা ওয়াজিব হয়। সহ সেজদা ওয়াজিব হলে সহ সেজদা দিতে হয়, সহ সেজদা না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আর যদি ইচ্ছা করে ওয়াজিব তরক করে, তাহলে নামাজ এমনিতেই বাতিল হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? তাহলে নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া, নবীর উপর দরুদ পড়া, নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতের ভিতরে আমার নবীকে সম্বোধন করা হচ্ছে আইয়ুহান নবী, আয় আল্লাহর বন্ধু, আয় আমার নবী, আপনার উপর সালাম। কার উপরে সালাম? বুঝতে পারতেছেন আপনারা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও মদিনাতে শুয়ে থাকা নবী। এটা নয়, আয় আমার নবী, আপনার উপর সালাম। নামাজের মধ্যে তো আপনি একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়াইছেন। একটু ফিকির করবেন, কার জন্য নামাজ দাঁড়াইছেন? আল্লাহর জন্য নামাজে দাঁড়ালেন, অথচ সেখানে সম্বোধন করতেছেন কাকে? কি বললেন আপনারা বলেন? আইয়ুহান নবী, পরিষ্কার, হে আল্লাহর নবী, আপনার উপরে সালাম। আমার আল্লাহ বুঝাইলেন, নামাজের চাইতে বড় ইবাদত জমিনে আর কিছুই নাই। ইমানের পরে নামাজের রোকন আমি দান করলাম, সেই নামাজের মধ্যে আমার নবীকে আপনি সম্বোধন করে দরুদ সালাম পেশ করলে যদি শিরক না হয়, বেদাত না হয়, দুনিয়ার সর্বত্র যেখানে আছো সেখানে আমার নবীকে দরুদ পড়ো, সালাম দাও, আপনি সম্বোধন করো, বেদাত হবে না, বরং ইবাদত আল্লাহর হয়ে যাবে। ইবাদত হবে, একটু জোরে বলুন, আল্লাহ। পার্থক্য হচ্ছে বাহিরে আমরা ইয়া নবী বলি, আর এখানে বলা হচ্ছে আইয়ুহান নবী। আইয়ুহা মানেও হে আমার নবী, আইয়ুহান নবী মানেও হে আমার নবী, ইয়া নবী মানে হে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য হলো আইয়ুহান নবী ডাকটা আমার আল্লাহর ডাক, আর ইয়া নবী আমাদের ডাক। আল্লাহ কাউকে ডাকলে ইয়া বলে ডাকেন না, এটা মুখস্থ রাখবেন। আল্লাহ কাউকে ডাকলে, আল্লাহ কাফেরকে ডাকলেও ইয়া কাফেরুন বলে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা কি বোঝা যায়? ইয়া আইয়ুহাল মুত্তাকুন, আল্লাহ যাকেই ডাকেন আল্লাহর ডাক হচ্ছে আইয়ুহা। আর বান্দার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে নবীকে ডাক হলো ইয়া। উম্মতের পক্ষ থেকে আল্লাহকে ডাক ইয়া আইয়ুহাল আল্লাহ, নো ইয়া আল্লাহ। কোনদিন ইয়া আইয়ুহা আল্লাহ কইছে নাকি? ইয়া আইয়ুহার রহমান? আরে কথা বলেন না কেন? উম্মত ডাকবে ইয়া আল্লাহ, আর আল্লাহ ডাকবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর ডাক ইয়া আইয়ুহা, আর উম্মত বান্দার ডাক হচ্ছে ইয়া। এই কথাটাও কিন্তু ঘুল খাওয়ায় খারেজির গোষ্ঠী। কই নবী কি ইয়া করে ডাকে? হ্যাঁ, আত্তাহিয়াতুল মধ্যে তো আইয়ুহা পড়ি, কিন্তু কোনটা কোন জায়গায় সেটিংটা উল্টা পাল্টা করে ফেলে। মন খারাপ হচ্ছে আপনাদের? আমি কোন দিকে যাইতে কোথায় যাচ্ছি? তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে ডাকা হলো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন নবীকে ইয়া আইয়ুহান নবী বলে ডাকো। তাহলে নামাজের বাইরে ডাকা যাবে না? যাবে? মাশাআল্লাহ, তাহলে আমরা প্লাসে আছি ইনশাআল্লাহ। বলেন অহংকার নয়, গৌরব নয়, আমার মালিকের দয়া ইহসান, সত্য বোঝা, সত্য বোঝানো, এটা মালিকের দয়া ছাড়া সম্ভব নয়। শুধু বোঝার চেষ্টা করবে। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ভিতরে নাই সেটার কোনো দাম আছে? ও মদিনা তোমায়
ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আসেন মহাজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। না ভুল হলো? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তারে কষ্ট হচ্ছে নাকি বলেন? তিনি আমার তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। ও মাদিনা যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, ইবাদত কবুল হয় না, জানাজা কবুল হয় না, আজান কবুল হয় না, ইকামত কবুল হয় না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। ও মাই গোল্ডেন মদিনা, ও মাই হার্টস মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। কষ্ট হয়? আমাদের নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। কথাটা তো এইটা, কিন্তু আজকের হুজুরেরা হাদিস পাচ্ছে না। আমাদের সুনন মুন্সি এক মুন্সি আছে, এই সুনুন করে বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম। বর্তমান এ ইন্টারনেটে অনেক মুসলমানকে ধোঁকা দিয়ে বেঈমান বানাচ্ছে। এ কয়েকটা কথা অসংখ্যবার আমি বলেছি এগুলি। এ বলেছে নবী সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না, কিছুই সৃষ্টি হতো না। এ কথাটা ভিত্তিহীন, জাল কথা, জাল হাদিস, নাউজুবিল্লাহ। মুখস্থ রাখেন। এর সাথে মিল হয়ে এর কথাকে যারা স্বীকার করবে সবাই সহি হাদিস অস্বীকারী পাকা মুসলমান। সহি হাদিস অস্বীকার করলে পাকা মুসলমান হয় না? কি হয় আপনারা ফতোয়া দিবে। এ প্রথম বলেছে নবীজি সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, এই কথাটা জাল হাদিস, নাউজুবিল্লাহ মিন জালিক। দ্বিতীয় কথা বলেছে কোরবানির প্রতি পশমে পশমে সওয়াব, এ কথা কোনো হাদিসে নাই। তৃতীয় কথা বলেছে, কষ্ট হচ্ছে নাকি আপনার? তৃতীয় কথা বলেছে কুরবানির গরু বা উট কত কিছুতে 7 ভাগে কুরবানি করা যাবে না। হাজার রকমের উল্টাপাল্টা তার কথা, তবে কুরবানি সম্বলিত যেহেতু আলোচনা, এর মধ্যে কুরবানি সম্বলিত ফতোয়াগুলি আমি মাসলাগুলির জবাব দিচ্ছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ শুনতে? ইন্টারনেটে যারা যে ভাইরা আছেন তারা ওয়াহাবি হন, খারেজি হন, তবলিগি হন, যে কোনো বাতিল ফেরকা হন আর হক ফেরকার হন, আপনারা দয়া করে একটু খেয়াল করুন যে আপনারা বলছেন এই কয়টা কথার উপরে আমি আজকে কথা বলছি। হাজার রকমের উৎপাত কথা তাদের, তা প্রমাণ হবে সব কয়টাই যে উৎপাত তা প্রমাণ হবে আজকে 3টি কথা বলবো আমি। 1 নম্বর,
নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, এই কথাটা আল হাদিস, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, কুরবানির প্রতি পশমে পশমে সওয়াব হয়, এই কথাটা জাল কথা। এমনকি সে লিখেছে, বলেছে যে জালেরও যে একটা দলিল আছে, এটা তাও নেই। 3 নম্বর, কুরবানির পশু 7 ভাগে দেওয়া যাবে না, 1 ভাগে দিতে হবে। 4 নম্বর, পশু খাসি কুরবানি করা যাবে না, পাঁঠা বা বলদ কুরবানি করতে হবে। মানে বলদ মানে কি, পাঁঠা বা আড়া না কি কয়, ষাঁড় কুরবানি করতে হবে। মানে বাড়ি বাড়ি খালি পাঁঠার আবাদ করবেন, সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। নবীজির সময় প্রতি বাড়ি থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত, আর এরা চিন্তা করতেছে বাড়ি বাড়ি পাঁঠা আবাদ করো, যাতে করে পাঁঠার গন্ধ পাওয়া যায়। যতদিন যাবে তত ফিতনা বাড়বে, আর এই ফিতনার সময় বাতিল 72 ফেরকার এক মুন্সি বের হচ্ছে, আর উল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছে, আর বুঝাতে চাচ্ছে আমি বিশাল জাননেওয়ালা। সাধারণ মানুষ ভাববে বাপরে, এর মতো জাননেওয়ালা আর কেউ নাই। নিজেকে জাহির করার জন্যই তাদের কথা। যদি নিজেকে জাহির করার জন্য কথা না হতো, তাহলে সহিহ বুখারী, মুসলিম এবং কোরআনের আয়াত ভিত্তিক হারাম টিভির পর্দায় তারা ফতোয়া দিত না। উদ্দেশ্য জাহির করা, উদ্দেশ্য নিজেকে প্রচার করা। হারাম কাজ করে হলেও আমাকে প্রচার করতে হবে, মানুষ জানুক যে আমি একটা মৌলবি, আমি একটা মুন্সি, আমি বিশাল জাননেওয়ালা। কিন্তু চিন্তা করার বিষয়, নিজেকে জিজ্ঞাসা করবেন সবাই যে আপনাকে জাহির করবেন এই জন্য হারাম কাজ করতেছেন। ইবলিস শয়তান তো জাহির আছে। ইবলিস শয়তান অহংকার করে তার জীবনের সব ধ্বংস হয়েছে। আপনি আমি জাহির করে নিজেকে অহংকার করলে আমাদের ইবাদত থাকবে কিনা একটু চিন্তা করতে হবে। চিন্তা করুন, ভাবনা করুন। এই কয়েকটা প্রশ্নের উত্তর আজকে নেবেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রমাণ করতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটা মহব্বত করেছেন। আমরা তো নবীকে মহব্বত করবই, না করলে ঈমান থাকবে না। যেহেতু বুখারীর হাদিস হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীকে ভালোবাসা কি ঈমান। আমরা তো নবীকে ভালোবাসবই, বাসতে বাধ্য, এটা ফরজ। কারণ ঈমান থাকবে না, ঈমান যদি না থাকে কিছু থাকবে। কিন্তু আর নবী কিরকম ভালোবেসেছেন। উম্মতকে ভালোবাসা নবীর জন্য ফরজ ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন জায়গায় আপনাকে আমাকে ভুলেন নাই। বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আখের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বৎসর কুরবানি করতেন, হাদিসে বুখারীতে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনিন, হুজুর প্রতি 10 বৎসর মদিনার 10টি বৎসর মদিনায় যাওয়ার পর কুরবানি ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার 10টি বৎসর আল্লাহর বন্ধু কুরবানি করেছেন। আর নবীজি যখন কুরবানি করতেন তিনি উম্মতের পক্ষ থেকে মুনসাদা ভাবে একটা কুরবানি করতেন। আলাদা ভাবে হুজুর কুরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে। কেন? উম্মতের পক্ষ থেকে কুরবানি করা কি নবীর জন্য ফরজ ছিল? এখন যেগুলা মুন্সিরা কইবেন আমাদের এই কুরবানি দেখে কয় নবীর পক্ষ থেকে কুরবানি দেয়, এটা কি কোন যুগে হইছে? কেউ করছে? এটা কি ফরজ? এটা কি নফল? কত উলট পালট বক্তব্য মুন্সির, কিন্তু হারামের বিরুদ্ধে বক্তব্য নাই। নবীর পক্ষ থেকে কি করা হলো এটা তো কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে নবীর পক্ষ থেকে করতে হবে। কারণ নবীজিকে ভালোবাসাই ঈমান। ঈমান যার আছে তার প্রত্যেকটা আমলে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। যার ঈমান নাই তার নবীর দরকার নেই। নাকি ভুল বললাম? বুখারী শরীফের 6 নম্বর পৃষ্ঠা খুললেই তো পাবেন হুজুরের ভালোবাসা কি ঈমান না? তাহলে যদি নবীকে ভালোবাসেন আপনি, আমার নবী কি ভালোবাসা শিখালেন? হুজুর কি বলবেন হে আমার উম্মতেরা
আমি তোমাদের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করতেছি, তোমরাও আমার মহব্বতে কুরবানি করো। এটা কি হুজুর বলবেন? হুজুর ওটা বললে হবে কি তার নিজেকে জাহির করা হবে। আমার কথা কি বোঝেন? নিজেকে করা হলো, নিজেকে তো হুজুর জাহির করবেন না, হুজুরকে আল্লাহ এবং উম্মত জাহির করবেন। হুজুরকে তো নবী জাহির করবেন না, বরং প্রথম দিকে কলেমা আপনারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীর সাথে হাদিস আছে, মান ক্বালা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا قال الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মানুষেরা যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সে ব্যক্তি আল্লাহর জান্নাতি মানুষ হয়ে গেল। আপনারা বলেন তো বুখারী শরীফের হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কলেমা নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে আছে? বুখারীর তো নাই। কি বলেন? বুখারী তো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে ঢুকলো। এই হাদিসের ভিত্তিতে যদি কোনো মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই কলেমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা তৈবার মধ্যে নাই, সে কাফের হবে। সে কি হবে? সে তাওহীদ স্বীকার করেছে, রিসালাত অস্বীকার করেছে। তাওহীদ আমার নবীদের প্রকাশ করা দায়িত্ব তাওহীদ, আর আল্লাহর দায়িত্ব রিসালাত প্রকাশ করা। আমার নবী কখনোই বলে না তোমরা আমাকে মানো। হুজুর ততক্ষণ বলেন নাই যখন আল্লাহ বলেছেন তখন হুজুর বলেছেন। হুজুর বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, এটা বললেই তোমরা জান্নাতি। এটা সেই সময় যে কাফেরেরা, যারা কাফের ছিল, তারা যখন এটা পড়েছে তারা তখন জান্নাতি হয়ে গেছে। কিন্তু এখনো তাই হবে? মুসলমানের জন্য কলেমা পুরাটা, কাফেরের জন্য ওইটুকু। কাফেরের জন্য ওইটুকু হবে কেন? যখনই সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে মুসলিম হয়ে গেল। আর মুসলিম যখনই হবে তখন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা তার জন্য ফরজ হয়ে যাবে, তখন বাধ্য হবে সে রিসালাতের প্রকাশ দিতে। আমার কথা বুঝে আসে? আল্লাহ ডাকতেছে, আল্লাহকে মেনে নিল, আল্লাহ আপনাকে মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া পাল্লিওয়ালা নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, মেনে নিলাম আল্লাহ। আমার আল্লাহ বলেছেন আমাকে মেনে নিছিস? বলে হ্যাঁ। ও আতিউর রাসূল, এবার আমার আদেশ আমার নবীকে মেনে নে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর দায়িত্ব আল্লাহকে মানানো, আর আল্লাহর দায়িত্ব নবীকে মানানো। এ কথাগুলি বুঝতে মুন্সিকের কষ্ট হয়, এরা বুঝতে পারে না, খুব কষ্ট পায় এরা, উল্টা পাল্টা কথা কয়। এখন দেখবেন অনেক জায়গাতে কলেমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তুলে দিছে, এই বুখারী এই হাদিস দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা তখন সেটিং হয়েছে। মুস্তাদরিকে হাকিম খোলেন, সনদ দারিমি খুলুন, মুসনাদ আব্দুর রাজ্জাক খুলুন, সব সহিহ হাদিসের কিতাব। সুবহানাল্লাহ জোরে বলেন। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈর অনেক আয়াতের হাদিস কিতাব, সেগুলি সেই হাদিসগুলিতে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম সৃষ্টির 20 লক্ষ বছর আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহ সেটিং করেছেন। আদম সৃষ্টি কত লক্ষ বছর আগে আল্লাহ সেটিং করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর বন্ধু বললেন যদি তোমরা কলেমার স্বীকৃতি দাও, তাওহীদের স্বীকৃতি দাও, তাওহীদের স্বীকৃতি দিয়ে যখন একটা মানুষ তাওহীদকে মেনে নিল, ওই মুহূর্তে তার উপরে ফরজ হয়ে যাবে রিসালাত মেনে নেওয়া। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। সুবহানাল্লাহ। দুয়ার ভিতরে এমনকি বর্তমানে এই শুনুন মুন্সি সহ যত খারেজি ওয়াহাবি মুন্সিরা আছে ফতোয়া দিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দোয়া শেষ করা যাবে না।
দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, কারণ আল্লাহর নবী বলেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী যখন দোয়া করতেন তিনি এই পর্যন্ত দোয়া করেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা তারা স্বীকার করছে যে আখেরি নবীকে মেনে নিলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এই পর্যন্ত দোয়া করেছেন, এরপরে আর দোয়া করেন নাই। দেখেন একদিকে বলতেছে ফরজ নামাজের পরে দোয়া নাই, আর এদিকে বলতেছেন নবী এইভাবে দোয়া করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? একদিকে বলতেছে ফরজ নামাজের পরে দোয়া নাই, আরেকদিকে বুখারীর সেই হাদিস নিয়ে এসে দিচ্ছে আয়েশা সিদ্দিকার হাদিস। আয়েশা সিদ্দিকা বলেন কলাত, আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর বন্ধু দোয়ার মধ্যে নামাজের ফরজ নামাজের পরে পড়তেন, এটা দোয়ার মধ্যে পড়তেন, পড়ার কথা আসছে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর বন্ধু ফরজ নামাজের পরে এই দোয়া পড়তেন। এটা নিয়ে আসে তারা যোগ দিছে মুনাজাতের সাথে, কয় যে এই পর্যন্ত ছাড়া আর কোনো দোয়া করা যাবে না। কি বললেন বলেন আপনারা বুঝাই। আল্লাহর বন্ধু যেই মাত্র সালাম হয়ে যেত আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেন। এটা পড়তেন, এরপরে অন্যান্য দোয়া দরুদ পড়ে সবাইকে নিয়ে তিনি মুনাজাত করতেন। সে হাদিস পরে এসেছে, কিন্তু আগেকারটা কান নিচে মাথা নেয়নি, মাথা নিচে কান নেয়নি। কথা কি বোঝা পারছেন? খন্ড খন্ড করে ফেলছে। আগের জানতাস সালাম মিনকাস সালাম নিয়েছে, কিন্তু কোথায় দোয়া নেই। আমরা ওই দোয়ার হাদিস নিয়েছি ইউজিবুদ দাওয়াত বাদাল আযানি ইলাল ইকামাত ওয়া বাদা সালাতিল মাকতুবা। সহিহ তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। আল্লাহর বন্ধু বলেন দোয়া কবুল হয় তিনটে সময়ে। এক নম্বর আজানের পরে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। দুই নম্বর ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। যখন কবুল হয় তখন মানুষ দোয়া কম করে না বেশি করে? একটু বলবেন তো আমার, কম করে? বাংলার প্রধানমন্ত্রী বলে দিল আজকে এমন একটা টাইম, এই টাইমে তোমরা যত চাইবে তত দেব। তাহলে আপনি যাই কি করবেন? ও প্রধানমন্ত্রী আমার বাড়ি খেলে টিন দিয়েন একটা, আর কিছু দরকার নেই। কি বলেন না, কথা বলেন নাকি? প্রধানমন্ত্রী দিতে চাইছে, রাষ্ট্রপতি বলেছে এইটাই সময়, যা চাইবে দেওয়া হবে। আপনি যতক্ষণ ইচ্ছা চাইতেই থাকবেন। কথা ঠিক না ব্যাঠি? এইটা যদি আপনার কাজ হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আযানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা নবীর কথা আল্লাহর পক্ষ থেকে। তাহলে নবীর কথা মোতাবেক শুধু আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা তো চাওয়া হলো না, এটা হলো আল্লাহর বরত্ব। আল্লাহর বরত্ব করে আপনি কি করলেন? নবীর হাদিস গেল কোথায়? এটা আল্লাহর বন্ধুর পক্ষ থেকে আল্লাহর বরত্ব স্বীকার। এই বরত্ব স্বীকারের পরে উম্মতের কাজ হচ্ছে নবীজির ওই হাদিসকে মান্য করা। ফরজ নামাজের পরে যা চাইবে, যেই দোয়া করা হোক কবুল করা হবে। এই জন্য বেশি বেশি করে দোয়া করা। মন খারাপ হচ্ছে আপনাদের? নামাজের সময় নেই কি সন্দেহান? দয়া করে যারা নতুন মানুষ তারা হয়তো বুঝতে পারছেন না, মনে মনে ভাববেন যে হুজুর অন্য সময় অন্য জায়গায় তো 1টার মধ্যে নামাজ হয়ে যায়, আপনি কেমন পড়তেইছেন ওয়াজ। ব্যাপারটা কি হতে পারে ভাইজান? আপনার জানা নেই। যেই মৌলবীরা এটা করাচ্ছে তাদের জিজ্ঞাসা করবেন হুজুর 1টার সময় নামাজ পড়াতে হবে, এরকম কোন হাদিস আছে কিনা? 1টার সময় 1টার সময় 1টার সময় নামাজ পড়াতে হবে, এরকম হাদিস আছে কিনা? কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। হুজুর কোন পৃথিবীর কোন ঘড়ি ফলো করেননি, হুজুর ফলো করেছেন জাওয়াল। আর জাওয়ালের ফার্স্ট আউয়াল বলা হয়, সেকেন্ড আওসাদ বলা হয়, আর লাস্ট
আখের বলা হয়। সুবহানাল্লাহ পড়বেন না তো? জাওয়ালের লাস্ট হচ্ছে আসরের আজান দেওয়া পর্যন্ত। আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত যোহর এবং জুমার নামাজের ওয়াক্ত থাকে। এই কথাটা মুখস্থ রাখবেন। আর এর মাঝখানে 1:30টার সময় আওসাত ওয়াক্ত শুরু হয়, উত্তম ওয়াক্ত, শেষ হয় 3:15টায়। এই মাঝখানের ওয়াক্তটা উত্তম। এর মধ্যে যে কোনো সময় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি নির্দিষ্ট করা হয় 5 মিনিট কম বেশি করা যাবে না, কাঁটায় কাঁটায়, তাহলে এটাও একটা পরিষ্কার বেদাত। কাঁটায় কাঁটায় আমার নবী নামাজ পড়ায়। অন্যান্য দিন আমরা নামাজের সময় দেই এই কারণে, যেহেতু আমরা হালাল রুজি কামাই করা ফরজ। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, বিভিন্ন কাজকর্ম করে। এই কাজকর্মের জন্য ফরজ আদায় করার সহায়তা করার জন্য একটা নির্দিষ্ট টাইম সেটিং করে দেওয়া হয় যে এই সময় সবাই এসে নামাজ পড়বো, তারপর কাজে কাজে রত হব। কিন্তু সেটার মধ্যেও আমরা কমের পক্ষে 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট বাড়িয়ে দেই, কারণ যাতে বেদাত না হয়। কথা কি বোঝা গেছে ভাইজান? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এমন কোনো কথা বা এমন কোনো কাজ এখান থেকে হবে না। সিদ্দিকিয়া হকের দাওয়াত দরবার, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদে কুবা থেকে এমন কোনো বক্তব্য যাবে না, এমন কোনো কথা হবে না, এমন কোনো আমল হবে না, এমন কোনো আকীদা পোষণ করা হবে না, ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন 100%, যার দলিল নাই। দলিলবিহীন আমরা আমল করি না। যারা হুজুগে মাথা হয়ে আমল করে তারা যা ইচ্ছা তাই করতে পারে, আমরা তা পারবো না। আল্লাহ বলেছেন দলিল দে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি সত্যবাদী হও দলিল পেশ করো। দলিল পেশ করাই হলো আল্লাহ ওয়ালার লক্ষণ। কাল দলিল দিয়ে আমল করতে হবে। এতে কে কি বললো যা পারে বলুক, তারা মিথ্যা বলবে দলের স্বার্থ বাঁচিয়ে, নিজেদের স্ট্যাটাস বাঁচানোর জন্য। আর আমরা সত্য বলবো আল্লাহর মহব্বতে গয়বী মদদ পাওয়ার জন্য। কথা কি বোঝা গেছে? যাই হোক, টেনশন করবার সময় নেই। নামাজ 1:30টা থেকে 3:15টার মধ্যে যে কোনো টাইম আমি শুরু করতে পারি, সেই মোতাবেক আপনারা আসবেন। তাহলে আমরা তাওহীদও পাইলাম, রিসালাতও পাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহও পড়তে হবে, মুহাম্মাদুর সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝালেন, বন্ধু আপনার দায়িত্ব আমার তাওহীদ প্রচার করা। আপনি কি সাধারণ মানুষ মানুক আমাকে, এই জন্য আপনি খুশি, আর সাধারণ মানুষ রিসালাতের নবী হিসেবে আপনাকে মানুক, এই জন্য আমি খুশি। এই জন্য আল্লাহ বললেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার বন্ধু, আপনি তাওহীদের প্রচার করেছেন, এবার আমি কোরআন শরীফে আপনার রিসালাতের প্রকাশ দিচ্ছি। কুল, আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল তোমাদের সকলের জন্য। ইলাইকুম জামিআ, জামিআ মানে জিনের নবী, ফেরেশতার নবী, মানুষের নবী, যত জাত গোষ্ঠী আছে সকলের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাতের নবী। এখন বাতিল ফেরকার মুন্সি ভাইরা একটু বলেন তো, এখানে তো তাওহীদ নাই আল্লাহর এই আয়াতে। আরে কথা কোনে কি হলো? এই আয়াতে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল। তাওহীদ গেল কই? বুখারীর হাদিস নিয়ে আসে, রিসালাত অস্বীকার করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্তই হাদিস, আর দরকার নাই। তাহলে এখানে কি করবেন? ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি আল্লাহ রাসূল, এ পর্যন্ত যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ দরকার নেই নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? আমার আল্লাহ বলতেছেন বুখারীর হাদিস দিয়ে আমার নবী আমার তাওহীদ প্রচার করেছেন, আর কোরআনের আয়াত দিয়ে আমি আল্লাহ আমার বন্ধুর রিসালাত প্রকাশ করেছি। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে তাওহীদ আর রিসালাতের সমন্বয় হবে একজন মানুষ মুসলমান। তাওহীদ বাদ দিয়ে রিসালাত নয়, রিসালাত বাদ দিয়ে তাওহীদ নয়। আজকের মুন্সিরা কিন্তু বলে তাওহীদি জনতা। তাওহীদি জনতা বলবেন কেন? তাওহীদি জনতাও হবে না, রিসালাতি জনতাও হবে না। তাওহীদ ও রিসালাত নিয়ে যখন সমন্বয় হবে তখন হবে মুসলিম জনতা। সুবহানাল্লাহ।
আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে কালেমার ভিতরে, মুনাজাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে কি যাবে না? কিভাবে যাবে? কারণ আমরা দোয়া করতে পারবো না। আমি দোয়া করব আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাবো। মৌলবীরা তো একটা হাদিস বলে যে আল্লাহর কাছে জুতার ফিতা হলেও চাও, কি ঠিক না বলেন? জুতার ফিতাও চাইবো আল্লাহর কাছে, তা যদি সত্য হয় তাহলে আমি মুনাজাতের মধ্যে বলতে পারবো না ওয়াজা আল, এই যে আমরা পড়ি ওয়াজা আল আখিরা কালামিনা, আর মৃত্যুর সময়ে যেন আমাদের কলেমা হয়ে যায়, আপনি কলেমাটা পড়াই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা করে দিলাম, এই দোয়া কি মুনাজাতের মধ্যে করা যাবে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে দোয়া করলে দোয়া শুধুমাত্র করা যাবে না নয়, দোয়া কবুল হওয়ার ওসিলা। কারণ আল্লাহর বন্ধু বলেছেন দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। সেই মুসলিমের হাদিস হুজুর বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত 5 কোটি 10 কোটি 100 কোটি যত মানুষ দোয়া করুক, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না হাত্তা তুসাল্লি আলাইয়া, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আখেরি নবীর উপরে দরুদ না পেশ করলে। যারা বলুন সুবহানাল্লাহ। যত মানুষ দোয়া করো, 5 কোটি হোক আর স্তঙ্গির ময়দানে লক্ষ মানুষ হোক, তাদের সমস্যা নাই, ওখানে দরুদ নাই। আল্লাহর বন্ধু বলেছেন মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমির মাঝখানে মাওকুফ। মাওকুফ শব্দের অর্থ হ্যাঙ্গিং, কি বলেন? ঝুলিয়ে রাখা হয়, কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার আগে পিছে নবীর উপর দরুদ। এখন যখন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে শেষ করবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দরুদ হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। দোয়ার ভিতরে দরুদ হয়ে গেল, সামনে দরুদ দিয়ে শুরু করেছেন, দরুদ দিয়ে শেষ হলো। এটা বাতিল 72 ফেরকা চাই না। আপনি দেখাবেন লক্ষ কোটি মানুষ আমরা দোয়া করছি, কিন্তু যেন দোয়া কবুল না হয়। দোয়া কবুলের শর্তই দেওয়া হয়েছে নবীর উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ। নামাজের শর্তই দেওয়া হয়েছে নবীর উপর দরুদ পড়া, জানাজার শর্তই দেওয়া হয়েছে নবীর উপর দরুদ পড়া, আযানের শর্তই দেওয়া হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, ইকামতের শর্তই দেওয়া হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। সুবহানাল্লাহ বলবেন না? দাফনের শর্তই দেওয়া হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সত্য, এগুলি ছাড়া কোনোটাই কবুল। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীজির বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে নবী কিয়ামতের বিপদ থেকে সুপারিশ দিয়ে তরানিওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী হাদিস কয়। নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয়। ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির ওই নবীজির ভালো জীবন দিয়ে দিন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন,
মিলাদ পড়া উম্মতের পার করিবেন, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের বিপদে তিনি সিজদায় থাকিবেন, নবীকে মান্নিওয়ালার সুপারিশ করিবেন। আল্লাহু আকবার বলেন। যারা নবীকে মানেনি তার জন্য সুপারিশ করবে না? আবু জাহেল, আবু লাহাব, ভাই তোরা আমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছিস, তোদের জন্য সুপারিশ করতেছি, তোরা জান্নাতে আয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ পড়বেন না? কষ্ট হচ্ছে আপনার? কিয়ামতের ময়দানে তিনি সিজদায় থাকিবেন, মিলাদ পড়া উম্মতের পার করিবেন, সুন্নি মুসলমানদের তিনি পার করিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার, বেমিসাল নবী আমার, নূরে মুজাসসম আমার, হায়াতুন নবী আমার, নবীকে জানুন ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন। নবী তরানিওয়ালা, বলুন নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর আদেশে নবী, কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, আল্লাহর আদেশে নবী, জাহান্নাম থেকে সুপারিশের মধ্যে, জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, ভালো যদি বাঁচতে হয় ভালোবাসা দিতেই হবে নবীজিকে তাহলে ভালোবাসা নবীর দরকার আছে? আছে দরকার। যদি ভালোবাসা দরকার থাকে তাহলে আপনার কোরবানিটা যেন শূন্য না হয়, কোরবানির ভিতরে যেমন নবীর পক্ষ থেকে একটা নাম থাকে। ওয়াজিব কোরবানি আপনার জন্য, আর নবী প্রেম, মহব্বত ঈমান, নবীজির মহব্বতে যে সম্ভব হয়। আপনার কোরবানিতে আপনি একটি গরু কোরবানি দিচ্ছেন, এর মধ্যে আপনারা 6 জন মিলে কোরবানি দিচ্ছেন, একটা ভাগ থেকে গেল। কয় ভাগ একটা কোরবানিতে? 7 ভাগ। একটা থাকলো, ওই একটা নাম আমার নবীজির পক্ষ থেকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল। কি কোরবানি? তা যদি সম্ভব না হয়, হুজুর 7 ভাগে দিছি, হুজুর একটা ভাগে তো ফাঁকা নাই, আমরা একটা সুযোগ করে দিয়েছি আপনাদের জন্য, সেটা কোরবানি দাতা হোক আর কোরবানি যার উপর ওয়াজিব নয় তাদের জন্য। সাধারণ মানুষ যারা গরিব মিসকিন, তারা কোরবানি দিয়ে পারবে না, ওয়াজিব নয়, জুলুম করে ওয়াজিব বানানোর দরকার নেই, ঋণ করে কোরবানির ওয়াজিব করার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন? ঋণ করে হজ হয় না, ঋণ করে জাকাত হয় না, ঋণ করে কোরবানি। আমি গত শুক্রবার বলেছি না, আপনি যে 5 লাখ টাকা ঋণ করছেন, ঋণ করে এখন 5 লাখে প্রতি 1 লাখে 2,500 টাকা করে জাকাত দিচ্ছেন, কি জাকাত হবে না? কারণ ঋণগ্রস্ত তো সে নিজেই জাকাত খায়, আপনি জাকাত দেবেন কেমনে? তাহলে অর্থ ঋণ করে যেমন জাকাত আসে না, ঋণ করে কুরবানি হয় না, ঋণ করে আল্লাহ রব্বুল আলামিনের কোনো ফরজিয়াতিগুলি আদায় করার দরকার নেই। মনে থাকবে তো এটা? তাহলে আপনি কি করবেন? আপনার তো কোরবানি দিতে পারছেন না, কোরবানি ওয়াজিব হয়নি, যার আমরা তাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছি, মাত্র 1000 টাকা দিয়ে আমার নবীর মহব্বতের কুরবানির সাথে সম্পৃক্ত হয়ে যান। কি হবে? এ আমার নবীজির পক্ষ থেকে কোরবানি হবে না, কারো পক্ষ থেকে নয়। আপনি 1000 দিলেন, আমি 5000 দেব, অমুক 2000 দিল, অমুক 1000 দিলে, সব কটা মিল করে আমরা গত বছর 8 থেকে 10 লক্ষ টাকার কোরবানি করেছি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন। সব কোরবানিগুলো হবে আমার নবীর পক্ষ থেকে, আল্লাহর নামে। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। যারা যারা অংশগ্রহণ করেছিল সকলেই কোরবানি করা সওয়াব হবে। যাদের ওয়াজিব কোরবানি দিয়েছেন আলাদাভাবে, তারা ওয়াজিব কুরবানিটা কবুল হওয়ার ওসিলা হয়ে যাবে। আর যাদের কুরবানি ওয়াজিব নয়, তারা এখানে স্বতঃস্ফূর্ত হওয়ার সঙ্গে শরীক হবেন, তাদের প্রত্যেকেই কুরবানি করার সওয়াব হবে।
কোরবানি হলো নবীর পক্ষ থেকে, গোশতটাও আবার আপনার ভাগের গোশত, আপনি নিজেই খেতে পারবেন। নবীর উম্মত যদি বাদশাও হয়, নবীর পক্ষ থেকে দেওয়া কুরবানি ওটা মিসকিনের হক নয়, বাদশাও খেতে পারবে, ফকিরও খেতে পারবে। আপনার ওয়াজিব কুরবানির মধ্যে মিসকিনের একটা হক আছে, এটা দিতে হবে। কিন্তু যিনি মিসকিন তিনি নিজে কুরবানি দিচ্ছেন, এখানে তো মিসকিনের হক নাই, আছে নাকি? তাহলে মিসকিনের তো কুরবানির হক, মিসকিন নিজেই মিসকিন, নিজেই সে কুরবানি গোশত অন্যের থেকে খাবে, চামড়ার পয়সা নেবে, ঠিক না? বোঝেননি? আর এখানে যে কোরবানির ব্যবস্থা করা হয়, এই কোরবানির মাথা, কোরবানির চামড়া, কোরবানির পা গুলি, এগুলি বিক্রি করে যে অর্থ হয়, এটাও যতগুলি মানুষ 1000 টাকা করে অংশগ্রহণ করেছে প্রত্যেকের মাথা পিছু হিসাব করে সেটা রেডি রাখা হয়। আপনি ইচ্ছা মতো নিয়ে যাকে ইচ্ছা তাকে দান করতে পারবেন। এখানে আমরা কোনো ব্যবসা খুলি নাই, উদ্দেশ্য হলো আমার নবীজির মহব্বত। কথা কি বুঝতে পেরেছেন? আরেকটা বুদ্ধি আছে, আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই কয়েকটা কথা। রাজি আছেন নাকি? না বলুন, কারণ এখন আমাদের আর কাহিনী বলা সম্ভব নয়, সময় নেই। যদি সম্ভব হয় কোরবানির কাহিনী বলা হবে সামনের জুমা থেকে। এখন আজকে আমি শুধু এই কথা বলবো, কারণ ঈদের চাঁদ, কোরবানির চাঁদ ওঠার আগে থেকে কিছু আমল আছে, যে আমলই কোরবানির চাঁদ উঠলে আর হয় না, ওগুলি বলে দেওয়া আমার জন্য জরুরি। কি কথা কি বুঝতেছেন আমার? এই জন্য অন্য কথাগুলি আমি সামনের জুমাতে ইনশাল্লাহ বলতে পারবো, আল্লাহ তৌফিক দিলে। চাঁদ ওঠার আগে যে আমলগুলি আমাদের করতে হবে সেগুলি আমাকে আগে জানিয়ে দিতে হবে। আর প্রশ্নগুলি এই সনুন মুন্সি সহ যত ওয়াহাবি খারেজি মুন্সিরা যে সমস্ত প্রশ্নগুলি করছেন, আমি তার উত্তরগুলি ইনশাল্লাহ দেবো আজকে কিতাব খুলে। রাজি আছেন তো? শুনছেন ইনশাল্লাহ? এই কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করব। তো এখানে প্রথমে আমরা করব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বন্ধু, আমি গরিব মানুষ, আমার কুরবানি করার কোন রকমের তৌফিক নেই, যাদের কুরবানির তৌফিক নেই তারা কি করবে? এইটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে এই হাদিসটা বলছি। কষ্ট হচ্ছে না তো? আবার কুরবানির তৌফিক যাদের নেই তারা কি করবে, এগুলি আমি সবই আপনাদেরকে মুখস্থ বলেছি। কিন্তু আপনারা মনে মনে ভাবেন হুজুর যেগুলা বলে সেগুলা কি কেতাবে আছে না নাই? আরে কেতাবে না থাকলে কি কেউ বানাই বানাই কয় নাকি? বানাই বলা যাবে? আল্লাহর বন্ধু বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। বুখারী শরীফের 39 অনুচ্ছেদের 109 নম্বর হাদিস। হুজুর বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা ছড়ালো, একটা মিথ্যা বলল, সে ব্যক্তি দুনিয়াতে থেকেই যেন সে মনে করে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তারপরেও শয়তান ধোকা দেয়, কয় আমাদের হুজুর এই খারেজি মুন্সিরা অনেকে বলে, কয় ডক্টর আশরাফ সিদ্দিকী সব তো মুখস্থ বিদ্যা কয়, সব মুখস্থ কয়, ওগুলা কি আছে তাই? পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তো খুঁজে পাওয়া যায় না, এখন আমি বাধ্য হয়েছি আমাদের দেখায় দিতে। আপনারা কি কষ্ট নিচ্ছেন আমার কথায়? আচ্ছা, কোরবানির ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে কোরবানি করতে গেলে ওয়াজিব কার উপরে আর কার উপর ওয়াজিব নয়, আর যাদের উপর ওয়াজিব নয় তারা সওয়াব পাওয়ার বুদ্ধি কি, এই বুদ্ধিটা শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই কোরবানির হাদিস পেশ করতেছি। একটু বোঝার চেষ্টা করুন, এটা অস্বীকার করবেন না। আমি কিতাবটা খুলতেছি, এমন একটি কিতাব, আমার কাছে তো মিশকাত, বুখারী সবই তো আমি আপনাদেরকে সামনে নিয়ে এসে দেখাইছি, এরাকে দেখাইছি না? কিন্তু আজকে আমি নিয়ে এসেছি যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন তাদের আব্বার কিতাব। তাদের কার কিতাব? আব্বার কিতাব। এই আব্বার কিতাব থেকে কথাগুলি বলি, না হলে আবার এরা বলে যে ডক্টর আশরাফ সিদ্দিকী সব ভুল কথা কয়। এই ভুল কথা যে আমি বলি না, যার কারণে আমি তাদের কিতাব পেশ করতেছি, যাতে করে তাদের কাছে এটা প্রমাণ হয়ে যায় যে আসলেই এটা আমরা ভুল তথ্য কাউকে দেই না। এখানে হাদিস পেশ করতেছি আমি, খেয়াল করুন। হাদিসটা মিশকাত শরীফেও আসছে, সহিহ মিশকাতে এসেছে, হাদিস 129 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? কত? 129 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। সেই হাদিসটা আমি পড়তেছি আপনাদের জন্য, খেয়াল করুন, ভালো করে শুনুন।
عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله لهذه الأمة قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কি বলছেন কুরবানির দিন কুরবানি করা কুরবানি ঈদ পালন করা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য আমি আদিষ্ট হয়েছি সুবহানাল্লাহ। এই কথা যখন হুজুর বললেন তখন কয়লা এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শুধুমাত্র আমি এত গরীব যে আমার শুধুমাত্র একটি মানিহা উট রয়েছে মাদি উট কি উট বলেন তো একটা মাদি উট এই উটটি ছাড়া আর আমার কোনো উট নাই হুজুর আমার উপর কি কুরবানি ওয়াজিব হবে হুজুরকে জিজ্ঞাসা করতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়লা লা না তোমার উপরে কুরবানি ওয়াজিব হবে না সুবহানাল্লাহ জোরে বলেন ওয়ালাকিন খুজ মজার কথা ওয়ালাকিন তবে খুজ রেখে দাও কি মিন শারিকা ওয়া আজফারিকা কুরবানির চাঁদ ওঠার আগে থেকে নখগুলি কেটো না তোমার কুরবানির চাঁদ ওঠার আগে নখ চুল সব কেটে নাও চাঁদ ওঠার আগেই কথা বুঝতেছেন নাকি আপনারা চাঁদ জিলহজ মাসের চাঁদ উঠবে সামনে সম্ভবত রবিবার দিন গত রাত্রিতে 29-এ যাওয়ার সম্ভাবনা বেশি আছে তাহলে বুধবারে ঈদ হবে আর যদি রবিবারে না ওঠে 30 যদি পার হয়ে যায় তাহলে বৃহস্পতিবার ঈদ হবে যাই হোক আপনি রবিবারের আগে রবিবারে যেহেতু চুল নখ কাটা নিষিদ্ধ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস আসছে হ্যাঁ শনিবার আর বুধবার নখ কাটা নিষেধ তারপর রবিবারও না কাটাই উত্তম হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার নখ কাটা উত্তম নাহলে আপনারা শনিবারে কাটবেন না আজকে কাটলেন অথবা রবিবারে যে চাঁদ উঠবে রবিবার দিনের মধ্যে কেটে নিলেন যেহেতু আমরা আর সময় পাচ্ছি না নখ কাটা চুল কাটা বগলের পশম নাভির নিচের পশম যা যা প্রয়োজন আছে আপনার অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলি এক কথায় যে সমস্ত আল্লাহ অপ্রয়োজনীয় কাজগুলি পশমগুলি বা নখগুলি কেটে ফেলার দরকার এটা কখন কাটবেন চাঁদ ওঠার আগে কেটে নেবেন আবার 1 মাস ধরে ইয়া করে রাখেন না রবীন্দ্রনাথের মতো একবারে ছাড়ে দিয়েছেন তো দিয়েছেন কাটবই না একবার ধুয়ে দিয়েছেন এরকম যেন আবার না হয় এই 10 দিন আগে চাঁদ ওঠার আগে কেটে নেবেন আর চাঁদ ওঠার পরে 10টা দিন আর চোখ নখ কাটবেন না চুল মোছ দাড়ি এগুলি কাটবেন না এটা ঈদের দিনে যেহেতু কোরবানি তার উপর ওয়াজিব হয়নি সে কোরবানি তো করছে না ঈদের দিনে যে সময় সে পায় ওই সময় সে চুল নখগুলি কেটে নেবে আল্লাহর বন্ধু বলেন সে পরিপূর্ণ একটা কোরবানি করার সওয়াব পেয়ে যাবে তাহলে কোরবানি যার উপর ওয়াজিব নয় সেও কিন্তু কোরবানির সওয়াব আলহামদুলিল্লাহ করবেন না জোরে তাহলে এটা গরিবের জন্য হলো যার কোরবানি ওয়াজিব নয় এখন যারা কোরবানি দিচ্ছে নয় তাদের কি চুল না কাটা যাবে কিনা তারও হাদিস দিতে হবে তাই না এখানে তাহলে পাওয়া গেল হুজুর বলেছেন ওয়াতাকুসু শারিবাকা ওয়া ইয়াহলিকু আনাতিকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা সুবহানাল্লাহ জোরে কোন হে আমার সাহাবী তুমি যে তোমার উপর যে কুরবানি ওয়াজিব নয় এই অবস্থায় তুমি নখ চুলগুলি সেদিন যদি কাটো পূর্ণ একটি তামাম শব্দ ব্যবহার করা হয়েছে তামামা উদহিয়াতিকা তোমার জন্য পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসটা কিন্তু ফাও হাদিস নয় সহিহ নাসাই শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস মিশকাত শরীফের 129 নম্বর পৃষ্ঠা সুবহানাল্লাহ হাদিস তাহলে পাওয়া গেল তাহলে এই হাদিস যদি কেউ বলে না ভুল বললে আমার বিরুদ্ধে বললে কয়টা গ্রুপ বলবে এক এই তাবলীগ জামাত খারেজি কওমি ওহাবি কি তাই না হ্যাঁ এরা লামাজাবি এখন সকলের আব্বা নাম ফয়জুল্লাহ এই সকলের আব্বা এটা নাম কি মুফতি ফয়জুল্লাহর লেখা কিতাব ফয়জুল কালামের 294 পৃষ্ঠায় তিনি এই হাদিস তুলে ধরেছেন যদি এই গ্রুপগুলির কেউ বলে ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা সঠিক নয় তাহলে ওদের বলবেন তোমার আব্বাই সঠিক নয় আমাদের এই কিতাব ছাড়া আরো 1000 কিতাব আছে দলিল দেওয়ার কিন্তু 1000 কিতাব দিয়ে দলিল দিলে সেটা বলবে ওনাদের মুরব্বির কিতাব দিয়ে দিছে কিন্তু তাদের কিতাবতে দলিল দেওয়ার অর্থ হচ্ছে তাদের চাবুক তাদের পিঠে মারা
কথা কি বোঝা গেছে? যাতে করে তারা মিথ্যা অপবাদ দিতে না পারে। তাহলে আমরা হাদিস পাইলাম ব্যাপার, তাই না? এখন আপনারা প্রয়োজনে প্রশ্নের উত্তরগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। যে পরের প্রশ্ন যেটা আমি করলাম, যে গরিব মিসকিনের জন্য এটা কোরবানির সওয়াব হলো, যারা কোরবানি দিচ্ছে তাদের জন্য কি নখ কাটতে হবে, কাটা যাবে না যাবে না, সেটাও হাদিস এসে গেছে। সেটাও মিশকাত শরীফে 127 পৃষ্ঠায় চলে এসেছে। মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফে 127 পৃষ্ঠায় আসছে। আল্লাহর বন্ধু বলেন, আন আয়েশা সিদ্দিকা আন, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, খুব ভালো করে শিখা। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু ওয়া আরাদু বা'দুকুম আইয়ুদহি ফালা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, যখন তোমরা কেউ কোরবানি ওয়াজিব হবে, কোরবানি যখন ওয়াজিব হয়ে যাবে, তখন তোমরা কি করো? কখন ওই কোরবানির চাঁদ ওঠার পরে ফালা, ফালা মানে কখনোই না, তোমরা কি করবে না? তোমাদের নখ কাটবে না, জুফরান, তোমাদের নখ কাটবে না, চুলগুলি কাটবে না। কুরবানি করার পরে, কোরবানির দিন যেহেতু 3 দিন থাকে, ওই 3 দিনের মধ্যে যে কোনো সময় তোমরা নখ চুলগুলি কাটবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উপর ভিত্তি করে তোমার কোরবানির সওয়াব এবং কোরবানি যে কবুল হবে, এটা আল্লাহ পাক এই ওসিলা দিয়ে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে চুল, নারী, চুল, মুখ, দাড়ি তো এমনি কাটা যাবে না। মোস্টোস বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সব কিছু আমরা কোনো গ্রুপই করতে পারবো না। যারা কুরবানি দিচ্ছে তারাও নয়, যারা কুরবানি করতেছে না তারাও। কথা বুঝতেছেন নাকি আপনারা? তাহলে এটা একটা আমল থাকলো, যেহেতু চাঁদ ওঠার আগের আমল, এই জন্য আমি এটা আগেই বলিতে বাধ্য হলাম। এটা চাঁদ ওঠার আগের আমল, চাঁদ ওঠার আগের আমল। চাঁদ ওঠার পর থেকে আবার একটা আমল আছে, সেটা হলো আসর ওয়াল আশরি। কোরআন শরীফের সূরা ফাজরের প্রথম অংশে এসেছে, ওয়াল ফাজরি ওয়াল আশরি। এই আসর শব্দের অর্থ জিলহজ মাসের প্রথম 10 দিন, অপিরাওয়াতিন উখরা রমজান মুবারকের শেষ 10 দিন, এই দুইটি এই আসর থেকে নেওয়া হবে। তো এই আসরের ভিতরে আমলগুলি করতে গেলে খুব বোঝার চেষ্টা করবেন। এখানে যদি এই জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত এই 9টি দিন যে আমলে কেউ করুক, সেইটা প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন হবে কদরের রাতের সমান। কথা কি বুঝতে পেরেছেন? কদরের রাতের সমান। এইটাও আমি এখান থেকে দিচ্ছি, কারণ এই কথাগুলিও তারা স্বীকার করতে চাইবে না। তারা বলবে যেগুলি ফাও কথা, যে এই আসর কি বলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলি কদরের চাইতে, কদরের মতো সমান। এই কথাটা ঠিক নয়, এই কথা তারা বলার চেষ্টা করবে। আর আরাফার দিনের কথা এসেছে, আরাফার দিন, আরাফার রাতের আমল 1 নয় 2 নয় 10,000 রাতের সমান। 10,000 দিন 10,000 রাতের আমলের সমান। এই জন্য এই কয়েকদিন রোজা রাখতে পারলে খুবই ভালো, রোজা রাখতে পারলে খুবই ভালো। না পারলেও আরাফার দিনে রোজা রাখবেন। হুজুর বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বাদা। হুজুর বলেছেন, যে ব্যক্তি এই আরাফার দিনের রোজা রাখার ফজিলত ব্যাপারে আমি এইটুকু আমার আল্লাহর কাছে আশা করি, যে আমার পূর্বের এবং পরের, আমার উম্মতের আগের এবং পরের 2 বৎসরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ইয়াউমে আরাফার রোজা রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদেরকে চিন্তা করতে হবে যে এই 10টি দিন কি কি আমল করব। কমের পক্ষে প্রতি রাত্রে একটু নফল নামাজ পড়লেন, প্রতি রাত্রে একটু কোরআন শরীফ তেলাওয়াত করলেন, একটু দুরূদ শরীফ পড়লেন, এটাই আপনার কদরের রাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। সেটা হয়তো আপনি বলবেন যে হুজুর এটা কই পাইলেন? তাহলে এই কিতাব থেকে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার ডাইরেক্ট, এই আমাদের সকল বাতিল ফেরকাদের ওস্তাদের কিতাব, সেই কিতাবের 294 পৃষ্ঠার ভিতরে এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি। ইমাম বাইহাকি থেকে চিন্তা বর্ণনা করেছেন। হযরত বাইহাকি শরীফের এক বর্ণনায় রয়েছে, জিলহজের শুরু 10 রাতের এক এক আমলের সওয়াব 700 গুণ বৃদ্ধি করা হবে। উদাহরণস্বরূপ, অন্য সময়ের 700 নামাজের বরাবর এদিনের এক এক নামাজ ও এক রাতের দরুদ অন্য সময়ের 700 বার দরুদের সমান। আর বাইহাকি ও ইস্পাহানির বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, জিলহজের প্রথম 10 দিনের প্রত্যেকটি দিন 1000 দিনের বরাবর এবং লাইলাতুল কদরের সমান।
অর্থাৎ অন্য সময়ে 1000 দিন ইবাদত করলে যে সওয়াব হবে, ওই 10 দিনের প্রতিটি দিনের ইবাদতে ওই পরিমাণ সওয়াব হবে। এবং আরাফার দিন, জিলহজের 9ম দিন মর্যাদা ও ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে 10,000 দিনের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার দিন? লাওয়াকিহুল আনওয়ারের 92 পৃষ্ঠা থেকে হাদিস দেওয়া হয়েছে। পাশাপাশি ফাতুল মারামেও এই হাদিস এসেছে। সেইটা বাইহাকি শরীফে সোয়াবুল ইমান বাইহাকিতে এসেছে সেই হাদিস। আর সেই হাদিসটা আমাদের বাতিল ফেরকা যারা আমাদের কথাগুলি মিথ্যা করার চেষ্টা করে, কারণ সত্য যখন বলা হয় বাতিল ফেরকারা হয় সেটা মিথ্যা আরোপ করবে, নয়তো সেটাকে অস্বীকার করে ঈমান হারা হবে। যার কারণে তাদের কেতাব থেকে এই ফয়জুল কালাম বিষয়ভিত্তিক হাদিসের কেতাব 294 পৃষ্ঠায় আমি আপনাদেরকে কেতাব খুলে দেখাই দিলাম। এই হাদিসকে অস্বীকার করলে তাদের উত্তরেই তাদের সাবুক পড়বে। পরিষ্কার কথায় বুঝলেন? তাহলে আমরা পেয়ে গেলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে হাদিস শরীফ পেলাম, সে হাদিসে পাওয়া গেল ঈদুল আজহার পূর্বে আরাফার দিনের সময়, আরাফার দিন পর্যন্ত এই আগের 9টা দিন পুরা প্রত্যেকটা দিনের রাতগুলি কদরের রাতের সমান, দিনের আমল 1000 দিনের আমলের সমান। আর ইয়াউমে আরাফা 9ম তারিখে যেটা, এইটা হচ্ছে 9ম তারিখের যে রোজাটা, এই রোজা হচ্ছে 10,000 রোজার সমান। 9ম তারিখ ইয়াউমে আরাফার রাতটা, সেটা হচ্ছে 10,000 রাতের সমান, অর্থাৎ 10টি লাইলাতুল কদরের সমান। যেটা বলুন সুবহানাল্লাহ। এইটা আমরা জানা থাকলো। এরপরে যারা আমল করতে ইচ্ছা থাকবে করবেন, এগুলি নফল ইবাদত, এগুলিতে জোর নেই। যদি কেউ করতে পারে ভালো, না করতে পারে তার উপরে কোনো জুলুম নেই। এখন প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, বোঝার চেষ্টা করুন। কোরবানির সম্পর্কে যে হাদিস বলা হয় যে কোরবানির চুলে চুলে, প্রত্যেক পশমে পশমে সওয়াব নেই। শুনবেন না শেষ করবো? যাচ্ছে যেহেতু পুরা ফিনিশিংটা দিয়ে দেয়, প্রশ্নগুলো তুললাম যখন, বলবো ইনশাল্লাহ। তো বলি একটু, তো কোরবানির পশমে পশমে সওয়াব আছে কি নাই, এটা গত বছর আমি পরিষ্কার আপনাদের মুখস্থ বলেছিলাম। মিশকাতের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাইর হাদিস, আমি কেতাব খুলে দেখাইছি আপনাদেরকে। এখন মুখস্থ বলা হয়েছে, কেতাব খুলেও দেখানো হয়েছে, কিন্তু তারপরে ওই বাতিল ফেরকা ওয়াজ করে, ওয়াজের মধ্যে বলে যে ওই হাদিস সহি নয়, ওই হাদিস এটা। আর হাদিস জাল বলা যাবে না, এটা মুখস্থ রাখবেন। যদি কেউ বলে হাদিস জাল, কারণ হাদিসের ব্যাখ্যা হচ্ছে, হাদিসের সংজ্ঞা হচ্ছে, যে ব্যক্তি বলবে হাদিস জাল, তাকে আপনি জিজ্ঞাসা করবেন হাদিসের সংজ্ঞা দেন, হোয়াট ডেফিনেশন অফ হাদিস, মা তারিফু ফিল হাদিস, হাদিসের সংজ্ঞা কি? হাদিসের সংজ্ঞা সে দিতে বাধ্য হবে। আল হাদিসু মা ইয়াদিফু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফিলিহি আও তাকরিরিহি। হাদিস তাকেই বলা হয় যেটা আমার নবীজির কথা, নবীজির আমল, অথবা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো আমল করেছে সাহাবী, নবীজির মৌন সম্মতি, তাকরীর। যারা বলুন সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? এখন হুজুরের কথা হাদিস, হুজুরের আমল হাদিস, হুজুরের মৌন সম্মতি হাদিস, এই তিনটা হাদিসের সংজ্ঞা। কেউ যদি বলে হাদিসটি জাল, তাহলে নবীর কথা জাল, নাউজুবিল্লাহ পড়বেন না? নবীর আমল জাল, নবীর তাকরীর জাল, নাউজুবিল্লাহ পড়ুন, তার ঈমান নষ্ট হবে। সে বলতে পারে এটা হাদিস নয়, এটা হাদিস নয়, এটা নবীর কথা নয়, এটা নবীর আমল নয়, এ কথা সে বলতে পারে। হাদিসকে যদি বলে হাদিসই জাল, তাহলে সে নিজেই জাল। এ কথা মনে থাকবে তো? মাশাআল্লাহ। আর জাল হাদিস, সহিহ হাদিস, এই ব্যাখ্যাগুলো আমার নবী দেননি। এই ব্যাখ্যাগুলি দিয়েছে ইমামগণ। কারা দিয়েছেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল হোসেন বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, যত ইমামগণ, ইমাম ইবনে হিব্বান, ইমাম হাকিম, ইমাম আপনার বাইহাকি, সব ইমাম, সব কি? এখন যারা এই হাদিস সহিহ জয়ীফ নিয়ে টানাটানি করে, তারা আবার বলে কোন ইমাম মানা যাবে না। মুশকিল হয়ে গেল, ঠ্যাং খোঁড়া হয়ে গেল, পা খোঁড়া হয়ে গেল, ইমামই মানা যাবে না, তো ইমামের সংজ্ঞা মানবেন কেমনে? কথা বোঝেননি? আপনার কথা বুঝতেছেন না? একটু বোঝার চেষ্টা করবেন। তো ইমামগণ এগুলি দিয়েছেন।
হাদিস জাল বলা যাবে না, বলতে হবে এই কথাটি বানোয়াট, এ কথাটি হাদিস নয়, যদি সেটা নবীজির কথা না হয়। আর যদি নবীর কথা হয়ে থাকে আর যদি কেউ বলে এটা বানোয়াট, নবীর কথা নয়, সে সঙ্গে সঙ্গে কাফের হবে। কি হবে তোরা বলবে? আসেন, আমাদের সুনন মুন্সি ভাইজান এবং সকল ওয়াহাবি খারেজিদের বলছি, যারা আপনারা বলে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন যে কোরবানির পশমে পশমে সোয়াব নেই, কয়টা দিকে আমি কথা বলবো? এ তো অসংখ্য কথা আছে, কোরবানি উপলক্ষে এই বিষয়, যার কারণে কোরবানি নিয়ে কথা বলছি। যারা বলছেন কোরবানির পশমে পশমে সোয়াব নেই, এই সোয়াব আছে, এটা জাল হাদিস, এটা হাদিস নয়, নাউজুবিল্লাহ জোরে কর। আমি তাদের খেদমতে আরজ করব, আপনারা কেতাব খুলবেন, স্পষ্ট কেতাব ইবনে মাজা সিয়াসেত্তার মধ্যে হাদিস ইবনে মাজা শরীফ, তারপরে আহমদ মুস্তাদরিকে ইবনে আহমদ বিন হাম্বল, তারপরে আপনার মিশকাত শরীফের 129 পৃষ্ঠা হাদিস খুলে আপনারা দেখবেন, তারপরে বলবে এটা হাদিস নয়। কি কথা কি বোঝা গেছে? عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال بكل شارة حسنة قالوا فالسوف يا رسول الله صلى الله عليه وسلم قال بكل شارة من السوف حسنة سبحان الله راه محمد بن حنبل راه مستدرك حاكم سند الدارمي دارقطني مسند احمد بن حنبل مشكات شريف মিরকাত শরীফ আশাতুল উম্মাত ইবনে মাজা সুবহানাল্লাহ জোরে কর। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কয়লা তিনি বলেন কয়লা রাসূলুল কয়লা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর বন্ধুকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু, আয় আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, এই কোরবানিটা কি জিনিস, কোরবানি কি জিনিস জানতে চাই। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম। আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আর ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে যেটা হয়েছে সেটা তোমার পিতার পক্ষ থেকে সুন্নাত, আর তোমার নবী যেহেতু পালন করে এই জন্য তোমাদের উপরে ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালামের কোন আমল আমাদের ওয়াজিব হবে না, অন্য কোন নবীর আমল আমার জন্য ওয়াজিব হবে না, আমার আখিরি নবী আমল করলে সেটা ওয়াজিব হয়ে যায়। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহর বন্ধু বললেন তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যারা বলেন নিজের বাপ ছাড়া অন্য কাকো বাপ বললে মাও তালাক হয়ে যায়, তাহলে এখানে আবি কুম তোমাদের আব্বা ইব্রাহিম, সই হাদিসের ইবারতে ইব্রাহিমকে আব্বা বলা হলো, বাতিল ফেরকাকে তাদের চাবুক তাদের মাথায় মেরে দিলাম। মুসলমান সোনার ভাইরা বোঝার চেষ্টা করবেন, জন্মদাতা আব্বা একজনই হয়, কিন্তু রুহানি পিতা আপনার পিতা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই পিতা। আল্লাহু আকবার বলেন। সেই হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। তারপরে বাতিল ফেরকার মুন্সিরা অনেকে বলে থাকবেন পীরকে যদি কেউ বাবা হয় তাহলে মাও তালাক হয়ে যাবে। ওই দিকে যাচ্ছি না, হাদিস বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বন্ধুকে বলা হলো, ও আল্লাহর হাবিব, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু আল্লাহর রাসূল, কুরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো, আপনার পক্ষ থেকে ওয়াজিব হলো, ঠিক আছে, কিন্তু এর মধ্যে ফজিলত কি, এর মধ্যে কি পাওয়া যাবে? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু আল্লাহর রাসূল, এর ভিতরে আমাদের কি মর্যাদা আছে, কি পাওনা আছে? আল্লাহর হাবিব বললেন, লিকুল্লি শাহরাতিন হাসানা, লিকুল্লি মানে সব, শাহরাতিন মানে পশম, হাসানা মানে সোয়াব।
যারা বলছেন শুনুন, মুন্সি বলেছে কোরবানির পশমের সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই, কোরবানির পশমে সোয়াব আছে, জাল হাদিস সই হাদিস নয়। তার পায়ে হাত দিয়ে বলবো, ওই গ্রুপের যারা এটাকে স্বীকার করেন তাকে নিয়ে নাচেন, তাদের খেদমতে বলবো আল্লাহর বন্ধুর তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, সিয়াসাত্তার হাদিস, মিশকাতের হাদিস, বাইহাকির হাদিস সব অস্বীকার করলো আপনার শুনুন মুন্সি সহ আপনার মুন্সিরা, আর তাদেরকে মেনে নিয়ে আপনিও কয় নম্বর মুসলমান? নবীর হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? থাক, হাদিস অস্বীকার করলেও তারা ঈমানদার, আর আমরা হাদিস মেনে নিয়ে ঈমানদার হতে চাই। আল্লাহর বন্ধু বললেন লিকুল্লি মানে সব, সারাতিন মানে পশম, হাসানাত মানে কি? সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? প্রত্যেক পশমে সওয়াব আছে। আর আমার আল্লাহ বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি তোমাদের বলে দিলাম আমার আখেরি নবীর মহব্বতে আমার নবীর উম্মতেরা যে আমল করবে, প্রত্যেকটা নেক, প্রত্যেকটা হাসানাত, প্রত্যেকটা সওয়াব আমি আল্লাহ দিব 10 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় গুণ? আশরু আমসালিহা। কোরআন দিয়ে বললাম, এখন হাদিস দিয়ে পাওয়া গেল প্রত্যেক পশমে একটা সওয়াব, আর আল্লাহর কোরআন দিয়ে পাওয়া গেল প্রত্যেকটা সওয়াব 10 গুণ। সাহাবায়ে কেরাম খুব বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, অত্যন্ত সহজ সরল ছিলেন, কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন। আল্লাহ তাদের ব্রেন দিয়েছিলেন, আল্লাহ তাদের বুদ্ধি দিয়েছিলেন। যা আমার নবীর মুখে শুনতেন হুবহু মুখস্থ করে ফেলতেন। হুজুর তো 5 বার 6 বার 10 বার বলতেন না, হুজুর প্রত্যেকটা কথা 3 বার বলতেন। কয়বার? 3 বার। কারণ যিনি হবেন সঠিক রাবি বর্ণাকারী 3 বারেই যথেষ্ট মুখস্থ হওয়ার, আর এরপরে যার মুখস্থ থাকবে না তার হাদিস বর্ণনা করার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর প্রত্যেকটা কথা কয়বার বলতেন? 3 বার বলতেন। আর এই 3 বার বলার কারণেই কোরআন শরীফে 6666 আয়াত আমার নবী সাহাবীগণ মুখস্থ করে ফেলেছেন। হুজুরের লক্ষ লক্ষ হাদিস সাহাবায়ে কেরাম মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর বলতেন 3 বার। কয়বার? 3 বার। সাহাবায়ে কেরাম মুখস্থ রেখে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। সময় নেই, শুক্রবার দিন তো হয় না। আমি আপনাদের বলছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা বুদ্ধিমান ছিলেন। তারা বললেন তারা বললেন হুজুর প্রত্যেক পশমে সোয়াব, তাহলে দুম্বা আর সুপ শব্দটা ব্যবহার হয় আরবিতে দুম্বা এবং ভেড়ার নামে। ইংলিশে শিপ, ইংলিশে কি? বাংলা আরবিতে সুপ, আর বাংলায় বলা হয় ভেড়া অথবা দুম্বা। হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর নবী, আল্লাহর রাসূল, ফাসসুফ ভেড়া বা দুম্বা এদের পশমগুলি অত্যন্ত মোলায়েম। বকরির পশম তো মোটা, গরুর পশম মোটা, তাই যদি একটা গরু কোরবানি করা হয় তার কতগুলা পশম ভাইজান? একটা ছাগল যদি কুরবানি করে কতগুলি পশম? কে সাহাবায়ে কেরাম তো খালি ফজিলত খোঁজেন, হুজুর ভেড়া আর দুম্বার পশম তো সিস্টেমের বাইরে। এত পশম, মানে পশমের সাথে পশম মিলানো, একবার মিহি। ভেড়া আর দুম্বার পশম দিয়েই যাবতীয় কম্বলগুলি তৈরি করা হয়। কথা কি বুঝতেছেন? এখন এই যে মিহি পশম, যা গণনা তো দূরের কথা, আলাদা করে বিচার করার সুযোগ নাই, এত মিহি। হুজুর এগুলি যদি কেউ কুরবানি করে, আল্লাহর বন্ধু বলেন লিকুল্লি শারাতি মিনাস সুফি হাসানা, কোরবানি যদি দুম্বা অথবা ভেড়াও হয় তবু তার প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি হাদিস শরীফ বললাম সহিহ ইবনে মাজাহ, মিশকাত, বাইহাকি শরীফ, মিশকাতের 129 পৃষ্ঠার হাদিস। এটা মিশকাত শরীফে 127 পৃষ্ঠায় এসেছে এই হাদিস, 29 পৃষ্ঠায়। তাহলে এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে, যদি বলে যে কোরবানির পশমের সাথে কোরবানির কোন রকমের সম্পর্ক নাই এবং
কুরবানির পশমে পশমে যে সওয়াব পাওয়া যায়, এই কথাটা যে জাল, এ জালেরও কোনো দলিল নেই। তাহলে এই ধরনের মুন্সিদের ইমান কত পাকা না কাঁচা, আর এদের ওয়াজ শুনে যারা পাগলা হয় তারা কত পাকা মুসলমান। একটু নিজেকে জিজ্ঞাসা করবেন, আজকে ওর মাইন্ড। নবীজির হাদিসকে অস্বীকার করা যাবে না। মানার ক্ষেত্রে আপনি কম বেশি করতে পারেন, যে আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে বলেছেন, আমি মেসওয়াক করছি না, মেসওয়াক করছেন না, তবু আপনি সুন্নত তরক করছেন। কিন্তু মেসওয়াক করলে নামাজের মর্যাদা বেড়ে যাবে 70 গুণ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতে বলেছেন, পাগড়ি পরতেছেন না। কিন্তু যদি বলেন পাগড়ি পরা যাবে না, পাগড়ি পরার দরকার নাই, এই ছোট্ট একটা কারণে আপনি কাফের, আপনার ঈমান শেষ। কারণ আখেরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, আপনি পাগড়ি পরছেন না, এতে আপনাকে আমি বাধ্য করব না, কিন্তু এটাকে স্বীকার করতে হবে। পাগড়ি পরে নামাজ পড়ালে, একজন ইমামের পিছনে আপনি পাগড়ি পরে নামাজ পড়ছেন, পাগড়ি পরা ইমামের পিছনে নামাজ যদি পড়েন, ওই ইমামের পিছনে 70 গুণ সওয়াব বেশি পাবেন। আপনি আমলের ক্ষেত্রে কারো কম বেশি হতে পারে। একটা সুন্নতি টুপি 100 শহীদের মর্যাদা, কেউ মানতেছে না, তবে বলা যাবে না এটা সুন্নত নয়। সুন্নতকে সুন্নত বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে, ফরজকে ফরজ বলতে হবে, ওয়াজিবকে ওয়াজিব বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, যা কোরআন সুন্নাহয় যা তাই বলতে হবে। নিজের দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, জাহিরির স্বার্থে ইচ্ছা মতো ফতোয়া দেওয়া যাবে না, তাহলে ঈমান থাকবে না। হালাল হারাম উল্টা পাল্টা, জায়েজ নাজায়েজ উল্টা পাল্টা করলে কোরআন শরীফ সূরাতুল আপনার কি বলে আহজাবের 36, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত, অসংখ্য হাদিসের ভিত্তিতে সে ব্যক্তির ঈমান নষ্ট হবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা একটি প্রশ্নের উত্তর পাইলাম, সেটা হলো কুরবানির প্রত্যেক পশমে পশমে সওয়াব আছে না নাই? হাদিস পাইছেন? ডাইরেক্ট হাদিস শরীফ নাকি ইমাম আজমের কথা বললাম আমি? এরা তো কয় যে ইমাম আজমেক মানে, এরা হাদিস মানে না। আমরা কি মানি? খালি ওপেনে একটু বসে দেখো, যদি তোমাদের আমার নবীর হাদিস আর কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে কবর দেওয়া না পারি ইনশাআল্লাহ। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি দিতে বাধ্য। সেটা হলো, যারা বলেন যে গরু কুরবানির 7টি ভাগ দেওয়া জায়েজ নেই, বুখারী মুসলিম মূল ভলিউম আমার কাছে আছে, এর আগে আমি আপনাদেরকে বারবার নিয়ে এসে কিতাব খুলে করে দেখাইছি, কিন্তু মূল ভলিউম থেকে বলার চাইতে এগুলার গুরুত্ব বেশি পাবে, কারণ এটা বাংলাদেশ সরকারি ফাউন্ডেশন থেকে অনুবাদ করা। আর বাংলাদেশ সরকারের ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে সুন্নিও আছে, ওহাবিও আছে, খারেজিও আছে, তবলিগিও আছে, সুরমুনায়ও আছে, লামাজাবিও আছে, জামাতিও আছে, সবাই আছে। কথা বোঝেন না কথা হচ্ছে না। এই ইসলামী ফাউন্ডেশন থেকে অর্থ করা, যার কারণে আমি এই কেতাবটা বেরি। তাছাড়া আমার কাছে কিন্তু মিন কেতাব আছে, এবং মিন কেতাব আমি আপনাদেরকে বারবার সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, আসল কিতাব, এই বড় কিতাব নিয়ে এসে দেখাইনি আপনাদেরকে? দেখাইছি। কিন্তু এই কিতাবগুলি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের একটা ইসলামী সংগঠন, এই ইসলামী একটা অঙ্গ সংগঠন, এটার মধ্যে এর কেতাব থেকে আমি দলিল দিচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং বাড়িতে গিয়ে কেতাব খুলে দেখতে পারেন। মূল কেতাব থেকে বললে তো মূল কেতাব সবাই খুলতে পারে না, মূল কেতাব তো খুলতে পারে না, কিন্তু এগুলো আপনারা খুলতে পারবেন। ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা, এটা আপনারা খুলে পেয়ে যাবেন। হ্যাঁ বলছি, সব মূল কেতাবের শুধু সরাসরি অর্থ বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে বের করা। কেতাব খণ্ড নম্বর 3, 3য় নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 256। বাবের নাম বাবু জাওয়াজুল ইশতিরাকে ফিল হাদিয় ওয়া ইজজাইল বুদনাতি ওয়াল বাকারাতি কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আন সাবআতিন। বাবের নাম, অধ্যায়ের নাম হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ সম্পর্কে অধ্যায়। কয় ভাগে? হ্যাঁ, উট এবং গরুতে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়, এই বাবের নাম। সহিহ মুসলিম। আমি ডাইরেক্ট হাদিসটা বলে দিচ্ছি সনদ সহ।
حدثنا قتيبة ابن سعيد حدثنا قال حدثنا مالك رحمة الله عليه وقال حدثنا يحيى ابن يحيى واللفظ له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عمل الهديبية بدانة عن 7 والبقرة عن 7 سبحان الله হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন হুদায়বিয়ার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে আমরা বাকারা মানে গরু, বাকারা মানে কি গরু বা গাভী, বাকারাতে গরুতে এবং উটে আমরা 7 ভাগে কুরবানি দিয়েছি। কয় ভাগে কুরবানি দিয়েছি? তাহলে সহিহ মুসলিমের হাদিস অস্বীকার করে শুনুন মুন্সি যে বললেন বা তাদের ভক্ত মহব্বতের মানুষেরা বললেন 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ নেই। তাহলে আমার কথা, আমি যে মানুষকে আপনারা যে কন অনেকে বলে ডক্টর আজম খালি গাল পারেন, আচ্ছা আমি গাল পারি না দিয়ে ইমান থাকতেছে না, কোনটা কথা বলেন কোনটা? সহিহ মুসলিমের হাদিস অস্বীকার করলে ইমান থাকবে? এখানে 8টি হাদিস আসছে একসাথে, 8টি সহিহ মুসলিমের হাদিস আসছে 8টা। এই 8টি হাদিসেই আসছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো এইটুকুই না, দেখেন এখানে পরের হাদিসে আসছে ক্বালা আমারানা, জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছেন আমারানা, আমাদেরকে আদেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? আন নাস্তারিকা ফিল এবেল ওয়াল বাকারি কুল্লু সাবআতিন মিন্না ফি বুদনাতিন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গরু এবং উটে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আমাদেরকে আদেশ করতেন আন নাস্তারিকা শরীক হতে, শরীক বোঝেন তো নাকি? আর নাস্তারিকা ফিল এবেল, এবেল মানে উট, ওয়া কুল্লু বাকার, বাকার মানে গাভী বা গরু, গরু এবং উটের মধ্যে সাবাতি মিন্না ফি বুদনাতিন, সাবাতুন মানে 7, সাবাত মানে কি 7, গরু এবং উটে 7 ভাগে কুরবানি করার আদেশ করতেন আমাদের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, এবিলিটি থাকে, সে একাই একটা গরু কেন 7টা গরু দেখ, সমস্যা নেই, কথা কি বুঝতে পেরেছেন? সে 7টা গরু দেখ, অসুবিধা নেই, একাই করবে দিতে পারবে, কিন্তু 7 ভাগে কুরবানি দেওয়া যে যাবে তার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। যদি কেউ সন্দেহ করে তাহলে সহিহ মুসলিম শরীফে হাদিস অস্বীকার করার কারণে পাকা পাকা মুসলমান, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এই হাদিস আর 12 বলছি না, 8টা হাদিসে একই ভাবে এসেছে। তাহলে প্রচার, আপনারা 2টা প্রশ্নের উত্তর পাইলেন, একটা হলো পশম, এটা কি হ্যাঁ 7 ভাগ পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে ওই হাদিসটা দেব যে হাদিস শরীফে আছে, মন খারাপ হচ্ছে না তো? আবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কি প্রশ্ন আপনাদের দিলাম, প্রশ্নগুলির মধ্যে আরেকটা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন হলো উত্তর, যে 7 ভাগে দেওয়া যাবে না, না যাবে? পশমের পরিমাণ সব আছে না নাই? এখন যারা বলে থাকেন যে পাঠা কুরবানি করতে হবে, পাঠা পাঠা সময় নেই, তাহলে 2:45 বেজে গেল। শোনেন, পাঠার ব্যাপারে যারা বলছে পাঠা কুরবানি করতে হবে, খাসি কুরবানি করা যাবে না। হাদিসে বুখারী এবং মুসলিমে একভাবে আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি পাঠা থেকে খাসিতে রূপান্তর করেছেন এবং তিনি গোশত খেয়ে বলেছেন পাঠার চাইতে খাসির গোশত বেশি লাজিজ। লাজিজ বোঝেন তো নাকি? লাজিজান জিদ্দান, অনেক সুস্বাদু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠা থেকে খাসি করতেন, আর খাসি করা যদি ইসলামী শরীয়তে নাজায়েজ হতো, বা খাসি করা মানে যদি কোরবানির পশু অঙ্গহানি হতো, আমার নবী নিজে কখনোই অঙ্গহানি করতেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি করেছেন এবং খাসির গোশত খেয়েছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গরু কোরবানি করেছেন, তা আবার অনেকের পক্ষ থেকে। বলবো সেই হাদিসটা দেখে, মন খারাপ হচ্ছে নাকি আপনাদের? এটা বুখারী শরীফের হাদিস। হাদিসে কি এটা? বুখারী, দেখেন বাংলাতে লেখা দেখেন তো, বুখারী শরীফ 9ম খণ্ড। এটাও ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপানো, ইসলামী ফাউন্ডেশন থেকে অর্থ করা। গরু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন এক কথা, আমি হাদিসে যাচ্ছি যেহেতু সময় নেই, তিনি বললেন উতিতু, আমার কাছে নিয়ে আসা হলো বিলাহমি বাকার। এই বাকার শব্দের মধ্যে আছে, মুখস্থ করে রাখেন, বাকার শব্দের মধ্যে একসাথে এটা গরু জাতিকে বোঝায়। কি বোঝায় বলেন তো? দা ম্যান বললে কি বলে? মানব জাতি, ম্যানকাইন্ড। এখন মানব জাতি, বাকার শব্দ যখন নেওয়া হয় তখন বলা হয় গরু জাতি। এর মধ্যে ষাঁড়ও আছে, কি আছে কথা কন না, এর মধ্যে বলদও আছে, গাভীও আছে, বকনা বাছুরও আছে। খালি বয়স হওয়া লাগবে 2 বছর, 5 বছর, কথা কন, মাশাআল্লাহ। তাহলে এখানে বাকার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিতু, আমার নিকটে নিয়ে আসা হলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বিলাহমি বাকার, গরুর গোশত। কিসের গোশত? সে গরুর গোশত। ফাকুলতু ইয়া কুলতু, আমি বললাম, মা হাজিহি, ইহা কিসের গোশত, কি এটা? তখন বলা হলো, ক্বালু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম বললেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দহা মানে কুরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আজওয়াজিহি বিল বাকার, আমার নবীজির স্ত্রীদের পক্ষ থেকে আমার নবীজি কুরবানি করেছেন গরু। বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করেছেন কি আন হইতে, আজওয়াজিহি তার স্ত্রীদের পক্ষ থেকে। এক স্ত্রী না বহু স্ত্রী? জাওজুন মানে একজন, আর আজওয়াজ মানে, আরে কথা বলেন না কেন, আজওয়াজ মানে প্লুরাল, তাহলে সিঙ্গুলার নয়, প্লুরাল ধরা হয়েছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 7 জন স্ত্রীর পক্ষ থেকে গরু কুরবানি করেছেন, সেই কুরবানির গোশত আপনার কাছে নিয়ে আসা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির কথা, এই গোশতের কথা বলছেন, সেই সময় তার স্ত্রী ছিলেন 7 জন। কয়জন? আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে হুজুর বিবাহ করেছেন 11টি, মতান্তরে 13টি, আল্লাহর আদেশে, তিনি নিজে কখনো কিছু করেননি। এখন এর মধ্য থেকে যখন হুজুর কোরবানি করেছেন সেই জায়গাতে হুদাই এটা, সেখানে ছিলেন 7 জন স্ত্রী। কয়জন স্ত্রী? এই 7 জন স্ত্রীর পক্ষ থেকে হুজুর একটি ষাঁড় অথবা একটি গাভী অথবা একটি আপনার বলদ, যে কোনো একটা গরু আমার নবী কোরবানি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কারণ এখানে ষাঁড় নির্দিষ্ট করা হলো না, পাঁঠা নির্দিষ্ট করা হলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু খাসি করেছেন, সেই জন্য খাসি এবং পাঠা দিয়ে কুরবানি করা নাজায়েজ নয়, বরং 100% জায়েজ। একটু সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে প্রশ্নের উত্তর হয়ে গেল। মাশাআল্লাহ, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে বাংলাদেশে আমাদের আরেকটা শ্রেণী আছে, তাহলে যে ভাইয়েরা গরুর গোশতকে খান না, যদি বলেন গরুর গোশত হারাম, তাহলে হালালকে হারাম বললে ঈমান হারা হবে। কি হবেন? ঈমান হারা হবে। আর যদি বলেন না, আমার পীর সাহেব খায়নি বা আমি খাই না, আমার অসুখ আছে, গরুর গোশতে ডাক্তাররা বেশিরভাগ নিষেধ করেন, হাই প্রেশার, এটা সেটা, কোলেস্টেরল, বিভিন্ন কারণে আপনি খাচ্ছেন না, অসুস্থতার কারণে, সেটা আলাদা কথা, এটা কোনো সমস্যা নেই। আপনি গরুর গোশত সারা জীবন না খান, আপনার সমস্যা নেই, আপনার অসুস্থ, আপনার শরীর ভালো রাখার জন্য আপনি খাচ্ছেন না। কিন্তু গরুর গোশতে সবচেয়ে বেশি প্রোটিন, আমিষের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন কার মধ্যে? গরুর গোশতের ভিতরে। এখন এই গরুর গোশত যারা বলছেন যে গরুর গোশত হারাম বা খাওয়া যাবে না, আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, তারা কিন্তু এই হাদিসের বিপরীতে চলে গেলেন। আমার নবী কিন্তু নিজে গরুর গোশত কুরবানি করেছেন এবং খেয়েছেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে এখান থেকে আরেকটা হাদিস চলে গেল, আমার চিশতিয়া তরিকার নাম করে, যে ভাইরা আমি কিন্তু তরিকতের মানুষ, আমি কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সকল তরিকতের মানুষ। আমি 4 তরিকায় আমাদের তরিকার ভিতরে আছে। এখন চিশতিয়া তরিকার নাম করে যদি কোনো ভাই বলে থাকেন, এটা বলেন না, আমি বিশ্বাস করি, যদি বলে থাকেন যে গরু গোশত খাওয়া যাবে না, হারাম, তাহলে কিন্তু ঈমান নষ্ট হবে। কি হবে? আর যদি বলেন যে না, আমি ওটা হারাম বলি না, কিন্তু আমার শরীর খারাপ লাগে বা আমার অসুস্থতা বা আমার মুর্শিদ কিবলা খায়নি, আমি খাই না, সেটা আলাদা কথা, এটাতে কোনো সমস্যা নেই। কথা কি বোঝা গেছে? মাশাআল্লাহ। তাহলে আমরা চিশতিয়া তরিকা সহ সকল তরিকাতেই পাইলাম গরুর গোশত 100% জায়েজ, হালাল। হালালই বলতে হবে, হালালকে হালালই বলতে হবে, আপনি খান আর না খান।
আপনি ভাত হালাল, রুটি হালাল, এখন রুটি আপনি সারা জীবন খান না, আমার কিন্তু যদি বলেন রুটি হারাম, খাওয়া যাবে না, তাহলে কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। এই তো বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, সারাদিন বললে শেষ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা বুঝতে পারলাম যে ইসলামী শরীয়ত নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। তাহলে প্রশ্ন আমাদের ছিল কয়টা? কোরবানির প্রত্যেকটা পশমে পশমে সওয়াব আছে কি নাই? গরু কোরবানি বলদ দেওয়া যাবে কি না? খাসি কোরবানি করা যাবে কি না? আরেকটা হলো 7 ভাগ দেওয়া যাবে কি না? মাশাআল্লাহ, পেয়ে গেছেন তো, আলহামদুলিল্লাহ। বলেন আর কি? পশম তো বললামই, প্রত্যেক পশমে পশমে সওয়াব। হাদিস তো দিলাম, আর কিছু আছে? আরো থাকলে সামনে বলা যাবে ইনশাআল্লাহ। আরো আছে, কিন্তু আর বলবো না আজকে। আজকে আপনাদেরকে আর কষ্ট দিব না, গরমে খুব গরম পড়েছে। তো অনেকগুলি কথা আমি আপনাদেরকে বললাম। সামনে জুমাতে ইনশাআল্লাহ বলা হবে যে ইসহাক আলাইহিস সালাম কুরবানি হয়েছেন না হযরতে ইসমাইল কুরবানি হয়েছেন। এখন ওয়াহাবি মতবাদের মধ্যে অনেকে ইসহাককে কুরবানিতে নিচ্ছেন, ইসমাইলকে কুরবানি হিসেবে স্বীকার করছে না। কথা কি বুঝতেছেন নাকি আপনারা? ওয়াহাবি খারেজি মতবাদের মধ্যে আছে কুরবানি হয়েছেন ইসহাক, আর আমার সুন্নিয়তের ভিত্তিতে আছে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শরীফের আয়াতের ভিত্তিতে প্রমাণ করব ইনশাআল্লাহ আগামী জুমাবারে ইসমাইল আলাইহিস সালামই কুরবানি হয়েছেন, ইসহাক আলাইহিস সালাম কুরবানি হননি। ইসহাক আলাইহিস সালাম বরং ইসমাইল কুরবানি করার ফজিলত হিসেবে এবং পুরস্কার হিসেবে আল্লাহ পাক ইসহাক নবীকে দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবানি করার নিয়ত করলেন এবং কুরবানির ময়দানে নিলেন, এই কুরবানিকে কবুল করে নিয়ে দুম্বা কুরবানি করে দিয়ে এই কুরবানির ফজিলত এবং পুরস্কার হিসেবে বিবি সারার ঘরে পরবর্তীতে আল্লাহ পাক ইসহাক নবী পাঠাইলেন ইয়াকুব আলাইহিস সালামের পুরস্কার হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যাক্রিফাইসের পুরস্কার হিসেবে। আমি কোরআন শরীফের সূরা সফফাত থেকে ডাইরেক্ট আয়াত তুলে আগামী জুমাবার ইনশাআল্লাহ প্রমাণ করব ইসহাক আলাইহিস সালাম কুরবানি হননি, কুরবানি হয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। যে ব্যাপারে আপনারা এর আগে একটা হুজুগ পেয়েছিলেন, হাইকোর্টে রিট পর্যন্ত করেছিল এক হিন্দু, সে বলেছিল ইসহাক কুরবানি হয়েছে, নাউজুবিল্লাহ যখন, এবং সেটার উপর ভিত্তি করে ওয়াহাবি মতবাদের ভাইরা আজও লালন করে যাচ্ছেন ইসমাইল কুরবানি হয়নি, ইসহাক কুরবানি হয়েছে। আমি প্রমাণ করব ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছেন, ইসহাক কুরবানি হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্ট করে কবুল করুন। ইসমাইলের কুরবানি কবুল করা হয়েছে, সেটা আগামী জুমাবার বলা হবে। আমরা সবাই যা শুনলাম আল্লাহ পাক স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত আদায় করেন নাই অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।